একটা বিষয় হচ্ছে দেখেন, আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করছে, সৃষ্টি করার আগে একটা স্বপ্ন দেখছিল যে মানুষ উনি দুনিয়াতে পাঠান, আর মানুষদের সেরা মানুষদের সর্বোচ্চ সম্মানিত করে কিন্তু মহানবীকে সৃষ্টি করছে। তেমনি মহানবী না আসলে কিন্তু আমরা কেউই দুনিয়াতে আসতাম না। এই শাহজালালউদ্দিন উনি হচ্ছে এমন এক ব্যক্তি যে না আসলে আজকে 2 লাখ, ওনার টিমে প্রায় মোর দ্যান 2 লাখ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আছে এই বিজনেস। তো আমি স্যারকে সম্মান জানাচ্ছি এবং স্যারকে স্টেজে রাখছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। উনি হচ্ছে আমার আপলাইন এবং ওনার মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা করি। আমি যে পাটারি আছি আপনাদের মাঝে থাকবো আগামী 4 ঘন্টা কথা বলবো, 4 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা কথা বলবো। এর ভিতরে স্যার কথা বলবে, তারপর আমরা বিদায় নিব। আপনাদের সর্বশেষ কোশ্চেন নিব আমি, যে প্রোডাক্ট ট্রেনিং করানোর পরে আমরা কোশ্চেন নিব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেটা করবেন, একদম ফ্রি হ্যান্ডে। হ্যাঁ, আমরা এখানে আমি এখন আমি 12:30 পর্যন্ত আমি করবো, বা 12:15 পর্যন্ত। এরপরে স্যার কথা বলবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। নামাজে বিরতি দিব, খাওয়া দাওয়ার এখানেই হবে। খাওয়ার পরে জাস্ট 2:30টা আমরা আবার দ্বিতীয় সেশন শুরু করবো, কারণ নোয়াখালী থেকে লোক আসছে, ফেরি থেকে আসছে, কক্সবাজার থেকে আসছে, ওরা আবার যাইতে হবে। তো অ্যাকচুয়ালি আমি কথা বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে আসছি কিছু নেওয়ার জন্য। আমি আলোচনা শুরুতে সর্বপ্রথম যেটা বলবো আপনাদেরকে, যে একদম খালি কলস চিনেন, কলস ঠিল্লা চিনেন, ঠিল্লা কলসি চিনেন, একদম খালি কলসের মতো বসতে হবে, একদম খালি কলস। অর্থাৎ আজকে এখানে যেই কথা বলুক সে হবে টিউবওয়েল, ওখান থেকে যা কথা বলবে আপনি ক্যাচ করে ভিতরে ঢুকাবেন। আমার এটারও পারা যাবে তো ইনশাআল্লাহ। আমি আমার এনার্জিটা যেটা একদম বহাল থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথে রেসপন্স করেন। যদি রেসপন্স করেন ইনশাআল্লাহ একদম শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে এনার্জেটিক ভাবে কথা বলে যাব। তো আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমাদের হাউসফুল হয়ে যাবে একটু পরে। আলোচনার শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আজকের যে আলোচনা, অর্থাৎ আমাদেরকে কোম্পানি থেকে বলা হয়েছে যে বিজনেস অপরচুনিটি, অর্থাৎ আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসে ডিএক্সএনটা কেন করবেন, কেন নেটওয়ার্ক মার্কেটিং 14,000 প্রফেশন থাকতে সারা পৃথিবীতে আপনি কেন ডিএক্সএন করবেন। এখানে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পেশাজীবী, উকিল, ব্যারিস্টার এখানে থাকতে পারেন। এই বিভিন্ন পেশাজীবীরা এখানে আসছেন আরেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে আমি টিচার আছি, ডাক্তার আছি, কিন্তু এর পাশাপাশি আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আরেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছি। এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছাড়া কোনো লোক কিন্তু আমরা আসিনি, কারণ আমরা এখান থেকে কিছু নিব, সিদ্ধান্ত নিব, আমাদের লাইফটাকে আমরা চেঞ্জ করব। আমার এটা রং? ইয়েস। তাইলে কেন আমি বর্তমান প্রফেশনাল থাকা অবস্থায় আমি আরেকটা প্রফেশন চুজ করার জন্য এখানে আসছি, সেই বিষয়টা জাস্ট আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। আজকে আপনাদেরকে একদম A to Z সবকিছু আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করতে জন্য চেষ্টা করব। রিসিভ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। তো যেটা বলতেছিলাম, এখানে একটা ছবি দেখেন, এই ছবিটা আমার একদম ইউনিভার্সিটি লাইফের ছবি। এই ছবিটা বিভিন্ন প্রোগ্রামে আমি দিয়ে থাকি। কেন দিই? কারণ আমি ঠিক এই বয়সে শুরু করছিলাম, তখন আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় একটা ছেলে নেটওয়ার্ক মার্কেটিং কেন শুরু করছে সেটার কিন্তু একটা ধরনের মোটিভেশন আছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে জিএইচ পাটোয়ারি, আমি বর্তমানে ইএসজি হিসেবে আছি, এবং আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক, তারপরে ইউটিউব জিএইচ পাটোয়ারি জয় দিলে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। ওখানে প্রোগ্রামগুলো থাকে বরাবরের মতো, আপনারা আপনাদের টিমে সেটা অ্যাফেয়ার করতে পারবেন। তো চলেন আজকের আলোচনার মূল টপিক কি। আলোচনার মূল টপিক হচ্ছে 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সর্বপ্রথম হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, সেকেন্ড হচ্ছে হেলদি লাইফস্টাইল এবং হেলদি ডায়েট এন্ড সাপ্লিমেন্টেশন। এখানে মেডিকেলে আছে এরকম কেউ আছেন? অর্থাৎ মেডিকেলের সাথে সম্পৃক্ত এরকম কেউ আছেন? মেডিকেল লাইনে আছেন কেউ? হাকিম, ডাক্তার এরকম কেউ আছেন? আপনি আছেন না? কোথায় আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। করতালি হবে ওনার জন্য। তার মানে আমার কথার সাথে মিলে গেছে। আমি একজন হাকিম, বাংলাদেশে এই ক্যাটাগরি হাকিম। তাহলে একজন হাকিম হিসেবে আমি যেটা বলবো যে 4 নম্বর পয়েন্ট সাপ্লিমেন্টেশন। কেন এটা আমাদের দরকার? আমরা তো 2 টাকার প্যারাসিটামল খেয়েও কিন্তু আমাদের মাথা ব্যথা চলে যায় না? তাহলে এরপরও আমরা কেন সাপ্লিমেন্টেশন নিব? কারণ যেহেতু আমাদের প্রোডাক্ট গুলাই হচ্ছে সাপ্লিমেন্ট, তাহলে কেন দরকার সেটা আজকে ক্লিয়ার করে দেব। তাহলে আলোচনার প্রথম যেটা পজিটিভ মেন্টাল কি, একটু আলোচনা হবে, কারণ আপনারা ফিডব্যাক দিলে আমি কথা বলতে হয়তো আমার কাছে ভালো লাগে। তাহলে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এই কথাটা দ্বারা কি বুঝাইছে? এই কথাটা দ্বারা বুঝাইছে আপনার চিন্তা ভাবনা সবকিছু হবে পজিটিভ। হতে পারে কি টপ পজিটিভ হতে পারে, ওয়ার্ক পজিটিভ হতে পারে,
3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার থিঙ্ক পজিটিভ, যেটা চিন্তা করবেন এটাই পজিটিভ। কেউ মাইক দিছে আপনাকে, হেসে চলে আসবে, পজিটিভ। অর্থাৎ আপনি সবসময় যদি পজিটিভ থাকতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন, ইউ উইল বি 100% ডেফিনেটলি কি পজিটিভ। পজিটিভ, তাহলে আমরা কি পজিটিভ চিন্তা করব? চিন্তা করব সবসময় ইনশাআল্লাহ চিন্তা করবেন পজিটিভ। আর পজিটিভ চিন্তা করছিলাম বিদায় কিন্তু আজ থেকে 3 বছর আগে চিন্তা করছি বিদায় আজকে কোথায় আছি, এখানে ডাইসে এসে কথা বলতেছি। আরেকটা কথা, আমি কিন্তু কিছুদিন আগেও একটা প্রোগ্রাম এখানে করে গেছি, কোম্পানির থ্রুতে এখানে এসেছিলাম, তখন কিন্তু আমার পজিশন ছিল এসএসডি। আমি ওখানে কথা দিয়েছিলাম আপনাদের, কে কে ছিল এখানে, অনেকেই ছিল, কথা দিয়েছিলাম যে পরবর্তী কোনো প্রোগ্রামে যদি আসি আমি একটা ডায়মন্ড বের করে দেখাই দিয়ে কিন্তু আসবো। আমি কিন্তু অলরেডি বের করে দিছি একটা ডায়মন্ড, দেখছেন না এসএসডি। আজকে আবার কথা দিচ্ছি যে আগামীবার 1 মাস পরেও, ডাজ নট ম্যাটার ফর মি, 1 বছর পরেও যখন আমি এখানে আবার আসবো, আরো একটা ডায়মন্ড বের করে আমার আরেকটা ডেজিগনেশন চেঞ্জ করে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমি যদি আপনাদের এতগুলা 150 লোকের সাথে যদি কমিটমেন্ট করতে পারি, আপনারা কি নিজের সাথে কমিটমেন্ট করতে পারবেন যে 2024 সালের মধ্যে আজকের প্রোগ্রামের পরে এখান থেকে পয়েন্ট নিয়ে কাজ করে ইনশাআল্লাহ ডায়মন্ড হয়ে দেখিয়ে দিবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। এদিকের লোকজন মনে হয় একটু নোয়াখালী থেকে আসছে, এরা কি এদিকে বসছে? আমার বাড়ি সেনবাগ, সেনবাগ চিনেন? আমার বাড়ি সেনবাগ, বড়ঘাটা 5 নং ইউনিয়ন। ওখানকার ছেলে কিন্তু আজকে কথা বলতেছে, তাহলে আপনাদের জন্য কি গর্বের বিষয়। 1 লাখ পিপল আমার টিমে আছে সারা পৃথিবীতে, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য কি গর্বের বিষয়। 79 জন ডায়মন্ড আছে, আপনাদের জন্য কি গর্বের বিষয়। তাহলে চিন্তা করেন, এটা যদি আপনাদের গর্বের বিষয়, তাহলে আপনারাও কিন্তু গর্বিত হয়ে নিজের রেসপন্সটা একটু বেশি করবেন। ইয়েস অর নো? ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন আমরা এই 4টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে those two aspects of life, aspect of life, অর্থাৎ আমরা আমাদের জীবনে দুটো জিনিস চাই। চলতেছে তো 9 জন দেখতেছে। আমরা কয়টা জিনিস চাই? দুটো জিনিস চাই। দেখেন, এই চাওয়াটা যদি নিখুঁত থাকে, পাওয়াটা কিন্তু সুনিশ্চিত, একটা কথা আছে। এই চাওয়াটার মধ্যে কিন্তু অনেকে ভুল করে ফেলে, এই জন্য কিন্তু তাদের পাওয়াটা সুনিশ্চিত হয় না। দেখেন আজকে চাওয়াটা কি? 1 নম্বর চাওয়া হচ্ছে, বলেন তো দেখি এখানে কি আসবে। গত প্রোগ্রামে যে ছিল যে কেন একজন বলেন তো দেখি, এনিওয়ান প্লিজ, কি আসতে পারে এখানে, লেখাটা কি আসতে পারে? আপনি দুটো জিনিস কি চান বলেন তো? খাওয়ার ঘুম, ভালো ড্রেস, আবার টাকা, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী সন্তান, ভালোবাসা, স্বাস্থ্য চান, মাশাআল্লাহ। আর কি চান? সুস্থতা চান, মিলে গেছে। আর ওয়েল, আর এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, আমরা ফিনান্সিয়াল কি চাই? ফিনান্সিয়াল সিকিউরিটি। এখানে কিন্তু আমি ফিনান্সিয়াল ফ্রিডম কিন্তু বলি নাই, ফিনান্সিয়াল কি বলছি? সিকিউরিটি। দেখেন, বড় বড় মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, অনেক শিল্পপতি ধ্বংস হয়ে গেছে, আমরা দেখছি না? জিরোর কাতারে আসছে, আমরা দেখছি না? ও কিন্তু একটা সময় ফিনান্সিয়াল ফ্রিডম ছিল, ছিল না? ছিল না? ছিল। কিন্তু একটা সময় সে ফিনান্সিয়াল ফ্রিডম কিন্তু নাই। সে কি হয়েছে? তার সম্পদটা ডিগ্রেড হয়ে গেছে। বাট ফিনান্সিয়াল সিকিউরিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি থাকেন বা না থাকেন, বেঁচে থাকেন বা না থাকেন, আপনার ইনকামটা, আপনার অর্থনৈতিক চাকা কখনো নিচের দিকে যাবে না, বরাবরই চেষ্টা করবে, বরাবরই উপরের দিকে যাবে। এবং আপনি রাত্রে ঘুমাইলে টাকার জন্য কোনো টেনশন করতে হবে না। এটাকে বলে কি? এটাকে বলে সিকিউরিটি। তাহলে আপনি কি চান? ফ্রিডম চান না সিকিউরিটি চান? ফ্রিডম না সিকিউরিটি? একটু রেসপন্স করবেন, ঠিক আছে? নরমালি বসে গেছে, আবার গেলাম। আমরা কি চাই? আমরা সিকিউরিটি চাই ইনশাআল্লাহ, যে আমাদের ইনকামটা, সোর্সটা এবং আমাদের ব্যাংক ব্যালেন্সটা শুধু কি হবে? ইনক্রিজ হবে, নট ডিক্রিজ। বুঝা আসছে? বুঝা আসছে? তাহলে এই যে ইনক্রিজিং এর যে বিষয়টা, এটা কোত্থেকে আসছে সেটা কিন্তু আমার দরকার আছে না? আজকে সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কোথা থেকে আপনি ফিনান্সিয়াল সিকিউরিটি পাবেন। সেকেন্ড অপশন হচ্ছে লাইফস্টাইল, বেটার লাইফস্টাইল। সকালবেলা যখন আমি এখানে আসছি তখন একটা গেঞ্জি পরে জিন্স প্যান্ট পরে আসছি, দেখছেন না আমাকে? কারণ আমার একটা শখ আছে, আমি ফেনী থেকে কিন্তু মোটরসাইকেল ড্রাইভ করে এখানে আসছি সকালবেলা। এটা মজা লাগছে যে আমার সাথে আমার এক লোক ছিল, ভাই ছিল, ওখান থেকে কিন্তু এখানে আসছি, তাহলে মোটামুটি ভালোই লাগছে। আমার প্রশ্ন হলো, আমি যদি সেম ড্রেসে এখানে এসে কথা বলতাম, কথাগুলো কি এভাবে পজিটিভলি নিতেন?
চিন্তা করতেন মনে মনে এই বেটা ইএসডি একটা গেঞ্জি করে দিয়েছে। অনেকে আবার চিন্তা করতেন একটু পরে হয়তো অনেক কিছু শেয়ার করবো, দেখে চোখ আকাশে উঠে যাবে, চিন্তা করতে যে মিথ্যা কথার আর জায়গা হয় না। এরা দেখলো তো এটা বোঝা যায় না, কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এই জন্য একটু ভালো ড্রেস আপ মেনটেন করে এখানে আসছি, অত ভালো না, মোটামুটি একটা ড্রেস আপ মেনটেন করে এখানে আসছি, কারণ আমি এখন এখানে যাই বলবো তাই আপনাদের কাছে ভালো লাগবে, লাগবে না? কিন্তু জানেন আজ থেকে 2 বছর আগে এই কথাগুলো কিন্তু এখান থেকে আসে নাই। যতই চিল্লাচিল্লি করে টানা 6 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এই যে কথাগুলা এখান থেকে না আসে না, কথা মানুষের কোত্থেকে আসে জানা? নাভি থেকে আসে। নাভি শ্বাস বলে না, নাভি থেকে আসে। এই কথাগুলো না আসে না। কেন আসে না জানেন? কারণ জীবনের তাগিদে বাঁচতে গিয়ে যে অর্থনীতির মানে কষাঘাতে পড়েছিলাম, সেটা থেকে কিন্তু উপলব্ধি করতে গিয়ে বাস্তবতা কিন্তু ভিতর থেকে বের হইতো না। কিন্তু আমি বরাবর সবগুলা প্রোগ্রামে কিন্তু আমার আপলাইনকে আমি স্মরণ করি। আমার আপলাইন বলতে আমি একজনকে চিনি যে আমার মেন্টর, যার কথাতে আমি বিজনেস সিদ্ধান্ত নিয়েছি এবং অর্ধবধি পর্যন্ত যার কথাতে আমি বিজনেস করি, আমি শুধু তাকেই চিনি, আর কাউকে আমার চেনার দরকার নাই। কারণ সবাইকে চিনলে তো আমি সবার সাথে মিশতে পারবো না। তাহলে উনার কারণেই কিন্তু আজকে এই কথাগুলা, উনার কারণেই কিন্তু অর্থনৈতিক চাকা করছে, উনার কারণে আমার দ্বারা অন্তত 20 থেকে 30টা ফ্যামিলি স্বাবলম্বী হয়েছে। 80 থেকে 90টা ডায়মন্ড মানে কি তাদের ফ্যামিলি গুলো স্বাবলম্বী না? এই যে একটা ডায়মন্ড, এই যে আমাদের টিমের একটা ডায়মন্ড। তাহলে এই যে স্বাবলম্বী করছি, তাহলে সবগুলা ক্রেডিট কার? সবগুলা ক্রেডিট হচ্ছে বসের, ঠিক আছে? করতালি করতালি। তাহলে ইনশাআল্লাহ যে এই দুটো জিনিস যদি আমাদের থাকে, একটু হালকা একদম ঠান্ডা মাথাতে 2টা মিনিট কথা আমার শুনেন, এই 2টা জিনিস যদি আপনার থাকে, আপনার সন্তান কি আপনাকে আদর না করে পারবে? আপনার স্ত্রী কি আপনাকে আদর না করে পারবে? একটু ক্যান ইউ ইমাজিন, একদম ফ্ল্যাশব্যাকে যান, সবাই একটু চিন্তা করেন যে এই দুটো জিনিস আপনার ফিনান্সিয়াল সিকিউরিটিও আছে, পার মান্থ আপনার 50 থেকে 60,000, 1 লাখ 2 লাখ টাকা আসতেই থাকে, কোনো সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে আপনার বেটার লাইফ স্টাইল। আপনি এই ঈদের সময় আপনার ওয়াইফকে ভালো শাড়ি দিতে পারছেন, মা বাবাকে দিতে পারছেন, ছেলে মেয়েদেরকে দিতে পারছেন, এটাকেই তো বলে বেটার লাইফ স্টাইল। না দিতে পারলে কি হয়তো না? তাহলে এটা যদি হয়, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো আপনার লাইফটা কোথায় যাবে। একবার চিন্তা করেন তো, গত ঈদে হয়তো কারো হয় না, কিন্তু আগামী ঈদে ইনশাআল্লাহ আর কয় মাস আছে? 1.5 মাস বা 2 মাস আছে। আজকে কমিটমেন্ট করেন, আগামী 2 মাসে যেই টাকা ডিএক্সএন থেকে ইনকাম করুন, এই 2 মাসের এই টাকা দিয়ে আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে ভালো ড্রেস আপ করে দিবেন। দেখবেন ভালোবাসা কাকে বলে, দেখবেন ভালোবাসা কাকে বলে, লাইফ কি জিনিস। এরপর আসেন আরেকটু কল্পনাতে নিয়ে যায় আপনাদেরকে। মনে করেন কিসের ঈদ আসতেছে আমাদের? ঈদুল আজহা আসতেছে। ঈদুল আজহাতে আপনার বাবার হাতে আপনি 30,000, বেশি না, মাত্র 30,000 টাকা উঠে যায়। দিচ্ছেন গত ঈদে কেউ? হয়তো দিই নাই আমরা, কিন্তু এই ঈদে 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে দেন আপনার বাবার হাতে, বলবেন যে আব্বা তোমার যে 100 রিক লাগে, 200 রিক লাগে, একটা লাগে, সেটা তুমি আমার পক্ষ থেকে আমি 50,000 টাকা তোমাকে দিলাম। বলেন বাবার কলিজাটা কি তখন বেরিয়ে চলে আসবে না ভিতর থেকে? আসবে না? রেসপন্স কোথায়? আসবে না? তাহলে এই যে বেরিয়ে আমি আসার দায়িত্বটা সন্তান হিসেবে আমাদের না? আমরা কি করতেছি? 30,000 টাকা বেতনে চাকরি করতেছি, 50,000 টাকা বেতনে চাকরি করতেছি, হয়তো 20-30,000 টাকা নিজেরা ইনকাম করতেছি, ফ্যামিলি খরচ আছে, বাসা ভাড়া আছে, বাচ্চাদের পড়াশোনা করা, নিজের পার্সোনাল মেইনটেনেন্স আছে, সবকিছু মিলাই মাস শেষে আমরা জিরো। আমার এটা রং? তাহলে সম্ভব ভাবে তো টাকা দেওয়া? কি করতে হবে? আপনাকে সেকেন্ড সোর্স বাই করতে হবে। ফেজন আপনার যে প্রেশার আছেন এটা ছাড়া, এটা পাশাপাশি সেকেন্ড সোর্স বাই করতে হবে। আজকে যদি আলাউদ্দিনের স্যারটা দিয়ে নিবেন তো? নিবেন তো? বুঝে আসছো তো কি দিতে চাচ্ছি? আসেন তাহলে কি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে আমি 100% সিকিউর একটা ইনকাম দিতে চাচ্ছি। কারণ এভরি ইন্ডিভিজুয়াল পিপল ইজ লুকিং ফর কি? লুকিং ফর কি? ইনকাম। আমরা প্রত্যেকেই কিন্তু আমরা ভালো একটা ইনকাম চাই। এই ইনকামটা আপনাকে এমন একটা সোর্স থেকে নিতে হবে যেটা 100% নিট এন্ড ক্লিন, এবং এজ এ মুসলিম হিসেবে এটা 100% কি হইতে হবে? হালাল হইতে হবে। দেখেন আমরা প্রত্যেক মাসে কিন্তু সরকারকে আমরা ট্যাক্স দিই, 10% ট্যাক্স যাই দিই, আমরা কিন্তু কম বেশি ট্যাক্স দিই, এবং আমাদের যে অ্যাসেট আছে আমরা 2.5% হয়তো যাকাত দেওয়ার জন্য চেষ্টা করি মুসলিম হিসেবে। তাহলে বলেন তো ইনকামটা কি 100% হালাল না হারাম? হালাল।
আপনি যে চাকরি করে মাসে 30,000 টাকা বেতনে চাকরি করতেছেন, বা বিদেশ থেকে যারা আসছেন, আপনার ব্যাংক ব্যালেন্স টাকা আছে, আপনি কি জাকাত দিছেন? সরকারকে ট্যাক্স দিছেন? না। তার মানে কোথায় আছে? একটু ডিফারেন্ট হইতে আছে। ঠিক আছে, রাইট হইতে আসা পথটা দেখাই দিচ্ছি, আসবেন না আসবেন সেটা আপনার চয়েস। তাহলে আসেন, আমরা প্রত্যেকটা পিপল কি চাই? ভালো ইনকাম চাই, ভালো ইনকাম চাই। ডিএকশন করে অনেকে বলে যে ডিএকশন এর টাকা নাই, পুয়ার প্ল্যান, গরিব কোম্পানি, ওল্ড কোম্পানি, বুড়া হয়ে গেছে, বুড়া কোম্পানি। অ্যাকচুয়ালি একটা দানও কিন্তু জন্ম নিতে 1 বছর সময় লাগে, লাগে না? লাগে না? একটা মানুষ দুনিয়াতে আসতে আল্লাহ 10 মাস 10 দিন সময় নেয় না? তাহলে এই কোম্পানি বাংলাদেশে পূর্ণ যৌবন প্রাপ্ত হইতে কি সময় নিতে পারে না? আজকে যারা এই কথাগুলো বলছে তারা কোথায়? আর যারা এটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আস্তে 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 কাজ করছে, তুমি যখন প্রতিষ্ঠিত হবে, যৌবন প্রাপ্ত হবে, তোমার সাথে থাকবো, কিন্তু হওয়া পর্যন্ত তোমার সাথে কষ্ট করে 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 আগাবো, তারা আজকে কোথায় আছে? কিছু লোকের স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট গত 1.5 বছর 2 বছর 3 বছর দেখাই দিব, তাইলে তো বিশ্বাস হবে, তাইলে তো বিশ্বাস হবে ডিএসএল টাকা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আসেন, ইনকাম কি আমরা চাই? ইনকামের পরে যেটা চাই সেটা হচ্ছে সিকিউরিটি। অবশ্যই লাগবে, লাগবে না? কি লাগবে সিকিউরিটি বলেন? আমি যেটা ফিল করি, বা মাঝে মধ্যে আমাদের কিন্তু উপরের লেভেলের স্যারদেরকে দেখলে অনেক সময় আমাদের হিংসা হয় মনে মনে, যে এই স্যার যদি আল্লাহ না করে দুনিয়া থেকে চলে যায়, তার সন্তানের লাইফ স্টাইলটা কেমন? এটা একটু ইচ্ছা হয়। এটা কিন্তু অন্যভাবে একদম হিংসা যে করি তা না, এটা থেকে আবার নিজে মোটিভেশন নিজে, আমি কেন আমার সন্তানকে ওই জায়গাতে নিতে পারবো না? যে আজকে আমি দুনিয়া থেকে এখানে সবাই কিন্তু চলে যেতে হবে, কারণ ম্যানেজ মর্টাল। তাহলে মানুষ যদি চলে যেতে হয়, তাহলে আপনার সন্তান কি আপনার চলে যাওয়ার পরে একা হবে না? হবে না একা? তাহলে আপনার সন্তানের জন্য আপনি কি সিকিউরিটি রাখছেন? এখানে তো 50 বছর 60 বছর বয়সী লোক আছেন, বলেন তো। এখানে তো হয়তো সিটঙ্গে ভালো ভালো কোম্পানিতে জব করা ব্যক্তি আছেন, ডাক্তার আছেন, টিচার আছেন, বলেন তো আপনার সন্তানের জন্য আপনি কি সিকিউরিটি রাখছেন? উনি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, কালকে মারা গেলে আমার ছেলে কি চেম্বারে বসতে পারবে? হ্যাঁ, আমি 50 লাখ টাকার উপরে খরচ করে আমার চেম্বার করছি ফ্রিতে, যারা গেছে তারা দেখছে ওখানে ডিএকশনের অফিস। তাহলে চিন্তা করেন, আমার ছেলে কি ওই চেয়ারে বসে একদিন চালাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না পারবে না, ডাক্তার হিসেবে পারবে না। আর যদি অল্টারনেট চিন্তা করি, পারবে। যারা বুঝে তারা বলছে, যারা বুঝেন নাই তারা হয়তো চিন্তা করছে সেটা বলে। সেটা হচ্ছে আমি সেই সিকিউরিটির ফিসে দৌড়াচ্ছি, আমি সেই সিকিউরিটির ফিসে দৌড়াচ্ছি যে আমি কবরে যাওয়ার পরের দিন যদি আমার 10 বছরের সন্তানটা অফিসে যায়, সে পরিচয় দিবে আমি একজন ইএসএসডি। ডিএকশন এর মোটিভেশন কোথায়? কেন আপনি ডিএকশন করবেন? কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন? কারণ ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে কখনো ইঞ্জিনিয়ার হয় না, কিন্তু ডায়মন্ডের ছেলে ডায়মন্ডের অপরিবর্তিত ডায়মন্ডের পরে সে কিন্তু ডায়মন্ড। আপনার ওয়াইফ ডায়মন্ড, আপনার ওয়াইফ ডায়মন্ড, প্রত্যেকেরই তো ওয়াইফ আছে। ফরেন না তার জন্য মনে কি চায় না তাকে ডায়মন্ড পরিচয় দিতে? একবার দেন না, দেখবেন ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কাকে বলে দেখবেন। একবার আপনি ডায়মন্ড হন, আপনার ওয়াইফকে বলেন যে আজকে থেকে তুমিও ডায়মন্ড, কোম্পানিতে তুমিও ডায়মন্ড। আজকে আরমান সাহেবের পোস্ট হাজার 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 লোকের শেয়ার করছে না? আমরা সবাই করছি না? তার ওয়াইফ কিন্তু সাথে আছে। বলুন তো মেয়েটা বুকটা গর্বে কতটুকু বড় হয়েছে? সে চিন্তাও করে না যে আমি এই পরিমাণ সম্মান পাবো। শুধু আরমান সাহেবের সাথে বিয়ে হয়েছে বিদায় সে কিন্তু আজকে কোথায়? আর আরমান সাহেব ডিএকশনের সিদ্ধান্ত নিচ্ছে বিদায় আজকে সম্মানটা তার কোথায়? আপনি কি দুনিয়াতে খেয়ে পরে মরে যাওয়ার জন্য আসছেন? হ্যাঁ, আসছেন। যারা বুঝে না তারা। আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠাইছে না? তাহলে এই যে সেরা জীব হিসেবে কিছু দায়িত্ব তো আমাদের করা দরকার। ভাই, আপনার বাড়ির পাশের মসজিদে তো টাইলস লাগানো হয়নি, আপনাদের মসজিদে তো এসি নাই। ইমাম সাহেবের বেতন এখনো 5,000 টাকা, এটা বাড়াবে কে? এসি লাগাবে কে? আপনার এই টাইলস লাগাবে কে? আপনি, আমি, আমাদের দায়িত্ব এটা করা। 15,000 টাকা বেতনে চাকরি করে সম্ভব না, পাশাপাশি আপনার ইনকামটা বৃদ্ধি করে এগুলা করা সম্ভব। ঠিক আছে, করা দরকার আছে কিনা আমাদের? তাহলে যদি আমাদের হয়ে থাকে, তাহলে আমরা আমাদের ইনকাম সোর্স বাড়াবো। প্রত্যেকটা পদে পদে কিন্তু কমিটমেন্ট করতেছে, মনে থাকে যাবে। ঠিক আছে, তাহলে আসেন সিকিউরিটি পাইছি, সিকিউরিটি জায়গা ইনশাআল্লাহ। তারপরে যেটা সেটা হচ্ছে টাইম। টাইম, আপনার ফেরাডো গাড়ি কিনছেন, লেক্সাস 470 গাড়ি, সিএসআর গাড়ি কিনছেন, কিন্তু আপনাকে হুইল চেয়ারে ধরে টেনে টেনে উঠাইতে হয়।
নাতি বলতেছে দাদা সরো আমি একদিন দিই তারপর তুমি উঠো। এই গাড়ির কোনো দাম আছে? সকালবেলা নামাজ পড়ার পরে পং করে লাল ফঙ্কিরেস্টার টান দিছি, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, একজনে দাওয়াত দিচ্ছে ভাই নাস্তা আমার সাথে করবেন, ডিএক্সএল রেজিস্টারে যান, তার সাথে দেখা করছে 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো আসার সময় যে ফিলিংসটা লাগছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্টেলা নিয়ে লাগতো না আপনার ওই যে শেয়ার কোর্স যেগুলো কি স্লিপিং কোর্স ওগুলো তো স্টেলা লাগতো না বিমান স্টেলা লাগতো বিমান উঠলে বলছে শুধু এমনি এমনি করে যারা উঠছে তারা লাগে শুধু এমনি এমনি করে ভয় কাজ করে। কথা হিসেবে বুঝছেন একবার এমনি একবার উপরে একবার নিচে কত শান্তি লাগে। ওই মোটরসাইকেলের দাম একটা মোটরসাইকেল হইলে এটা ফিলিংসটা, কারণ বয়স যৌবন শক্তি সবকিছু ওই গাড়ির সাথে কি ম্যাচিং করে। তাহলে আপনার লাইফের ম্যাচিং ফ্যাক্টর অর্জন করবেন না, জি ঘুরে অর্জন করবেন না। তাহলে এই যে টাইম দ্বারা আমি কি বুঝাচ্ছি সেটা হচ্ছে 30 বছর নয়, কত বছর? 30 বছর নয়, মাত্র 3 বছর কাজ করে ফিনান্সিয়াল ফ্রিডম হবে ইনশাআল্লাহ ডিএক্সএল এর যদি থাকে। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এখানে আছে। আমাদের শাহজাহান ননী সাহেবকে দেখেন, উনার বয়স হয়তো সর্বোচ্চ গেলে 39 কি 40 বা 41, অনেকে আছে 41 বয়সে বিয়ে করে, 41 বয়সে কেউ অনেকে আছে এখনো চাকরি করে বাড়িতে বেকার বসে আছে, ঠিক না? জি আছে না? আজকে সারার দিকে তাকান, মা বাবার স্বপ্ন কিভাবে পূরণ করতেছে, তার লাইফ স্টাইল দেখেন, তার সন্তানের সিকিউরিটি দেখেন। তাহলে এটা দেখেও তো আমাদের শিক্ষা নেওয়া দরকার যে উনি মানুষ হিসেবে যদি পারে, তুমি যদি সুখে থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না? তাহলে সাধারণ যে ননী সাহেব মানুষের যদি পারে আমি কেন? জোরে বলেন, এই দিক থেকে বলেন আমি কেন? এই তোমাদের শক্তি কিন্তু বেশি, তোমরা আরো জোরে বলতে হবে, তোমরা সব হলো এনার্জি কি করো। তাহলে আমরা কেন দেখিয়ে দিতে চাই? কয় বছরের সিদ্ধান্ত? মাত্র 3 বছর কাজ করবেন ইনশাআল্লাহ ডিএক্সএল সাথে। ডিএক্সএল এর একটা কমিটমেন্ট আছে, ডক্টর লিমের একটা কমিটমেন্ট আছে। তোমার জীবনের 3টা বছর, আমি লাইভে এসে বলতেছি, তোমার জীবনের 3টা বছর ফুলফিল ভাবে ডিএক্সএল এ কাজ করে আমাকে দাও, আমি ডিএক্সএল কথা দিচ্ছি সারা জীবন তোমার ফ্যামিলির সাথে থাকবো ইনশাআল্লাহ। আছে না এরকম এক্সাম্পল? তাহলে চাই তো এরকম? তাহলে আপনার জন্য ডিএক্সএল, যারা চাই তাদের জন্য ডিএক্সএল। আসেন এরপরে যেটা সেটা হচ্ছে কি হেলথ। কি হেলথ? আপনি একটা মেজবান খেতে গেছেন, গরুর মাংস বলতেছে কি এই আমাকে খা, আপনি বলতেছেন না রে বাবা খাইলে এখান থেকে উঠতে পারবো না, হয় না? এরপর হচ্ছে গরুর খাসি বলতেছে বাবা এত কষ্ট করে গিফট নিয়ে আমাকে খাও, এমনি তাকে রয়েছে চিংড়ি চোখ কিন্তু তাকে থাকে অনেক সময় থাকে না, আপনি বলতেছেন খাইলেই তো শুরু হয়ে যাবে। এরপরে খাসি খাইলে আপনার সকালবেলা এই কি আর ফেলের মতো চাবাচাবি ক্লিয়ার হয় না, কেন? কারণ আপনার শরীর সেটা নিতে পারতেছে না। তাহলে আপনার হেলথটা ঠিক নেই, তাহলে হেলথ ঠিক থাকার দায়িত্ব কার? আপনার। আমরা হায়াত যতটুকু পেয়েছি ততটুকু সময় সুস্থ থাকার দায়িত্ব কিন্তু আমাদের না? সুস্থ থাকার দায়িত্ব কার? আমাদের। এই জন্য আমরা এই হেলথ নিয়ে আমি বেশি বলতেছি না, সামনের দিকে এটা বলবো। ওকে, তাহলে আসেন, এভরি ইন্ডিভিজুয়াল পিপল হ্যাজ এ ড্রিম। প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন? সন্তান থাকবে, সাকসেস হবে, রিল্যাক্স, বাড়ি গাড়ি থাকবে, রিল্যাক্সে থাকবে, এরকম স্বপ্ন আছে না? অনেকের আছে না? এই স্বপ্নগুলো অনেক সময় পূরণ হয় না। কেন পূরণ হয় না জানেন? এই কেন পূরণ হয় না সেটা হচ্ছে আপনার যখন আমরা চাকরি করি বা বিজনেস করি, চাকরি করি যখন, তখন মাস শেষে দেখেন তার পকেটে টাকা আছে, তার এই যে ব্যাগে টাকা আছে। ফলশ্রুতিতে কি হয় একটু বাস্তবতা আপনাদের ফ্ল্যাশব্যাকে নিই। ফলশ্রুতিতে যেটা হয়, স্ত্রী স্বামীকে বলতেছে হোয়ার ইজ দ্য মানি। সবাই ওদিকে, আমাদেরকে না, ওইদিকে দেখেন, নিজেকে চিন্তা করেন, আপনি আপনাকে কল্পনা করেন এখানে আগামীকাল আপনার ওয়াইফ যদি আপনাকে এটা বলে তখন আপনার লাইফ স্টাইলটা কি হবে দেখেন, কোথায় যাবে? টাকা বলতেছে এই শাহজাহান টাকা কোথায় বলতেছে না, তখন ও বলতেছে মাস শেষ টাকা কই। প্রশ্নের পরে সে বলতেছে টাকা নাই, টাকা আচ্ছা ও কি সারি দেওয়ার লোক? হ্যাঁ সারি দেওয়ার লোক? আরে ও আমাদেরকে কিছু না করতে পারলে হান্ডি বাতিল পর্যন্ত মারে, ঠিক না? মারে না? তখন এই সে কি করলো, টাকা নাই বলার পরে নাই মানে তোমার পকেট চেক করলো, বলে না এরকম? মিথ্যা বলতেছি? এই মিথ্যা বলতেছি? আসো না কেন? তাহলে তার মানে কি চেক করবো, চেক করার পর আপনার অবস্থা কি? এই বিধাতা আমাকে রক্ষা করো। তাহলে একটা সময় আপনি নাচর বান্দা হয়ে তাকে কি
মানে একটা টুলটা একবার দিয়ে কেউ দিয়ে না। আপনি এটা না দিয়ে কি করতেছেন, বলতেছেন যে ছাড় টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরে কি পাইছেন? ভালোবাসা। ভালোবাসা। তাহলে টাকা না দিলে কি এটা পাইতেন? পাইতেন? আমাদের কি দরকার? টাকা দরকার। এরপর আসেন, the facility of majority person এর হচ্ছে নো টাইম, সময় নাই। নাই, সময় নাই। যেই ব্যক্তি টাইম ম্যানেজমেন্ট জানবে না, যেই ব্যক্তি মানি ম্যানেজমেন্ট জানবে না, তার কপালে 100% দুঃখ, 100%। আপনি 1 লাখ টাকা দিলে দেখেন, 1 লক্ষ টাকা যদি আপনার, আমাদের সমাজে অনেক লোক এদের দেয়, এই হাতে নিয়ে এমন এমন করে, করে না, নিচে 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 দেখেন, এমন এমন করে না। 1 লক্ষ টাকা গুনতে দিলে হে হাইরি গুনতে 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 কি করে ফেলে। আবার অনেক লোক 1 লাখ টাকা টাস করে ফেলছে, ঠিক না? তার মানে কি, এই 1 লাখ টাকা আপনি ম্যানেজমেন্ট জানতে হবে। ফার্স্ট হলো কি, টাইম ম্যানেজমেন্ট। তাহলে কোনো কাজ করতে বললে কি বলে, সময় নাই। ফলশ্রুতিতে কি স্ট্রেস হয় না? স্ট্রেস হয় না? স্ট্রেস থেকে কি হয় জানেন? উই স্যাক্রিফাইস আওয়ার ড্রিম। আমরা বাধ্য হয়ে আমাদের অনেকগুলো স্বপ্ন বিসর্জন। আমরা চাইলে কি এখন মাঝে ঘুরতে যেতে পারবো? হ্যাঁ, যখন তোমার 2 পা যথা ইচ্ছা তথা, যখন তোমার 4 পা তখন খানা খরাক দিয়ে যাও। খানা খরাক 4 পা হলো স্ত্রী। স্ত্রী বলে যে কোথায় যাও, বলে না এই কোথায় কোথায় যাচ্ছ। যখন তোমার 6 পায়, বাবা তুমি কি ভাত কাপড় দিয়ে দাও। মানে সন্তানকে ভাত না খাওয়ায়া খানার ব্যবস্থা না করে কি বেরোতে পারবেন? পারবেন? এই 2 পা থাকা অবস্থা আপনাকে জয় করে ফেলতে হবে। সম্ভব? এই 2 পা ওয়ালা ব্যক্তি, মানে বিয়ে করে না যারা, সম্ভব? দেখা দিবেন তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন মনে করছে যে না, আপনারা পারবেন। তাহলে এই দেখা দেওয়ার জন্য আপনাকে কোনো কিছুই বিসর্জন দিতে হবে না। কি? হ্যাভিং বিগ হাউস, গুড এডুকেশন, increase income without big money to invest. টাকা লাগবে? তারপর হচ্ছে গিভিং ডেডিকেটেড টাইম। অনেক সময় বর্তমান চাকরি ছেড়ে, পড়াশোনা শেষ করে, প্রেম ভালোবাসা ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সবকিছু ছেড়ে আপনি রিঅ্যাকশন করতে হবে বলছে না। বলছে কি, লিভিং ইউর প্রেজেন্ট জব, এডুকেশন, প্রফেশন। যেই প্রফেশনে আপনি আছেন সেই প্রফেশনকে ঠিক রেখে আপনি চাইলে উইদাউট কি, উইদাউট মানিতে আপনি আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে পারেন। এটাই তো কমিটমেন্ট করছেন আমার সাথে, ঠিক না? এবং আমরা এটাই তো চাই, এটাই তো চাই। এটার সন্ধান কি আমি দিয়ে দিয়েছি? এই সন্ধানটা নেবেন কি নেবেন না সেটা আপনার চয়েস। দেখেন, এটা হচ্ছে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং। তালি হয়ে গিয়া না? তালি নেটওয়ার্ক মার্কেটিং। কারণ নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার সময় আপনি এটাকে স্মল স্টার্ট, নো মোর ক্যাপিটাল, অনেক টাকা ক্যাপিটাল আপনাকে দিতে হবে। এই ক্যাপিটালের জন্য ঢাকা সিটি বুঝে না, এই ক্যাপিটালের জন্য মানে অর্থাৎ মূলধন যেটাকে বলে, এই পুঁজির জন্য মা বাবার সাথে, বাবা মার সাথে, ভাই ভাইয়ের সাথে, সন্তান তার বাবার সাথে ঝগড়াঝাড়ি এবং খুন পর্যন্ত করে ফেলে, করে না? টাকার জন্য জমি বিক্রি করো, করে আমাকে টাকা দাও, আমি ব্যবসা করবো, বলে না? পেনশনের টাকা পাইছো, টাকা আমাকে দাও, আমি ব্যবসা করবো, করে না? বলে না? কিন্তু এই সিস্টেম বলতেছে কি, যে এই সিস্টেমে আপনার মোর ক্যাপিটাল লাগবে না। আপনি মোর ক্যাপিটাল ছাড়াই কিন্তু বিজনেসটা করতে পারেন। এরপর অপরচুনিটি পড়ে, এটা সবার জন্য। ডাক্তার সাহেব আসলে ওনার জন্য, তাহলে এটা সবার জন্য। এটা আমাদের আরমান সাহেব অ্যাডভোকেট, ওনার জন্য যদি সম্ভব হয় তাহলে সবার জন্য না? তারপর আসেন, এটা হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ হোম বেস বিজনেস, অর্থাৎ আপনি বাসায় বসে বিজনেসটা করার সুযোগ আছে। কোথায় বসে? বাসায় বসে সুযোগ আছে। আপনি চাইলে কি চাকরি কি বাসায় বসে করতে পারবেন না? এরপরে কি, $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এখন কিন্তু 2.5 বিলিয়ন, 250 বিলিয়ন উপরে। এখানে টাইম পিরিয়ড পাবেন, গ্রেট পটেনশিয়াল টু বি এ মিলেনিয়ার। নিচের লাইনটা বুঝছেন? নিচের লাইনটা সবাই বুঝছেন? আপনাকে মিলেনিয়ার করার জন্য 100% পটেনশিয়াল সিস্টেম হচ্ছে দিস ইজ কল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এবং মিলেনিয়ার প্রজেক্টের কিন্তু অলরেডি উপদেশটা এখানে অলরেডি আছে আপনাদের সামনে। আমি আজকে লাস্টে গিয়ে আপনাদেরকে প্রুভ করে দিব যে ইনশাআল্লাহ আপনি ডিএক্সএন এর সাথে থাকলে মিলেনিয়ার হবেন কি হবেন না। আর যে প্রোগ্রাম মানে হচ্ছে শেষের মিষ্টি, তো বরং শেষে যদি নিতে চান শেষ পর্যন্ত থাকবেন, একদম শেষ পর্যন্ত শেষের আলোচনা শেষ করে এখান থেকে যাবেন। রাজি আছি তো? তাহলে আসেন, বুঝে আসছো তো? এখানে সিস্টেমটা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেমটা। এখানে নতুন যারা আছেন তাদের জন্য ইনফরমেশনটা আমি দিচ্ছি যে এখানে নো মিডলম্যান, নো ট্র্যাডিশনাল আউটলেট এবং নো অ্যাডভার্টাইজমেন্ট।
অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই টিভিতে আপনাদের ফেয়ার এন্ড লাভলির মধ্যে আপনাদের অ্যাড নাই কেন, লাক্স ওয়ার্ল্ডের সেরা কোম্পানি তাদের অ্যাড আছে আপনাদের অ্যাড নাই কেন, বলে না এরকম? তাহলে ওদের অ্যাড আছে আমাদের নাই, কারণ নাই কেন সেটা আমি বুঝে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, কারণ এই ডিরেক্ট সেলিং সিস্টেম বলতেছে যে আপনি ম্যানুফ্যাকচার থেকে কনজিউমার, মাঝখানে ডিলার, হোলসেলার, রিটেলার এরা সবাই কিন্তু থাকবে না, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি থাকবে, কোম্পানি থেকে কাস্টমার। বলেন তো আমাদের পাপে স্ক্রাব এখানে পাওয়া যায় না? সাবান পাওয়া যায় না? কফি পাওয়া যায় না? বাইরে কি পাওয়া যায়? তাহলে আপনি এখান থেকে কোম্পানি পাঠাইছে, এখান থেকে আপনি নেবেন, নিয়ে বুক করবেন। তাহলে কোম্পানি কত টাকা লাভ করে? সবকিছু ভিতরে আছে না? কোম্পানির ভিতরে আছে না? বাইরে কেউ বুক করার সুযোগ আছে? না। তাহলে আসেন, বলতেছে এদের 3 জন অলরেডি বাদ, অর্থাৎ এই 20 টাকার জিনিসটা আপনি 120 টাকা দিয়ে কিনছেন, মাঝখানে 100 টাকা লাভ করছে কারা? এই 3 জন। আর ডাইরেক্ট সেলিং সিস্টেম বলতেছে এই 100 টাকা কি করতেছে দেখেন, এই 100 টাকা ডাইরেক্ট সেলিং বলতেছে আমি আমার যে ডিস্ট্রিবিউটর অর্থাৎ মিডলম্যান অর্থাৎ ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে আমার এখানে, আমি তাকে দিয়ে দেব। তাহলে 100 টাকাই কিন্তু আমরা পাচ্ছি, বুঝে আসছে? অনেক টাকা ইনকাম করে না, অনেকে বলে না ডিএক্সনে, আবার প্রশ্ন করে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, বুঝে আসছে? আসেন, এটা হচ্ছে কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে 3টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে কোম্পানি স্টেবিলিটি। কত বছরের কোম্পানি ডিএক্সন? 31 বছরের। 6 মাসের একটা বাচ্চাকে যদি এখানে আইনা গলা চিপ দিয়ে ধরে একটা আচার মারে, হয়তো এক আচারে শেষ না। আমাকে যদি 10টা আচার দেয় শেষ হওয়ার সম্ভাবনা খুব কম না? কম না? কারণ কি আমি ম্যাচুরেট হয়ে গেছি। ডিএক্সন কি বন্ধ করা সম্ভব? মারা কি সম্ভব? প্রুভ করে দিবে একটু পরে। ডিএক্সন কে কাবি নেই মারতা হ্যায়, দেখবেন একটু পরে দেখাবো। প্রোডাক্ট সুপেরিয়রিটি, প্রোডাক্টই কাজ করে না, যতই ঘষাঘষি করি কোনো লাভ হয় না। প্রোডাক্ট খাওয়ার পরে ভিতরে কথা বলে না, কাজ করে না, ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। কি গেল ভিতরে, পানি গেলাম নাকি কি খেলাম বুঝতেছি না। তাহলে কি হবে? আপনাকে এমন প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে হবে যে প্রোডাক্টটা হয়তো প্রথম একটু পুশ করে হয়তো দিলেন, কিন্তু সেকেন্ড টাইম আপনাকে গুগলে সার্চ করে বের করবে। একদম বুঝেছি কথাটা? ডিএক্সন এর প্রোডাক্ট নতুন যারা তাদেরকে বলতেছি যে আপনারা কাউকে সামনে প্রথমে একটু পোস্ট করে দিবেন যে ভাই একবার ইউজ করে দেখেন, দেখবেন সেকেন্ড টাইম আপনাকে সে খুঁজে বের করবে। এমনও রেকর্ড আছে বিদেশে পাঠায়, মানে আমাকে বিদেশে পাঠায়, ইন্ডিয়াতে পাঠায়, ওখান থেকে মাল আইনা প্রোডাক্ট ব্যবহার করা, যে তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়া থেকে হলেও আমাকে আইনা দাও, আমি এই প্রোডাক্ট চাই, এরকম লোক আছে। তাহলে কতটুকু ভালোবাসা উপলব্ধিটা বুঝাইছে? বুঝাইছে? আপনি যতক্ষণ মানুষকে বুঝাইতে পারবেন যে এটা তার জন্য দরকার, তাহলে সে কিন্তু আপনাকে মাটির নিচ থেকে হলো খুঁজে বের করবে। তাহলে এই দরকারটা মানুষকে বুঝাইতে হবে, সেটা আজকে বুঝে দিব। এরপরে জেনারোসিটি অফ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান যারা এখানে ট্র্যাডিশনাল বা প্রফেশনাল বিজনেস করবেন, তাদের উদ্দেশ্যে আমার যে কথা সেটা হচ্ছে, আপনি মার্কেটিং প্ল্যান মা বানায় ফুটে বিক্রি করে, কে বানায় কোত্থেকে আসে কোনো প্রমাণ নেই। এবং এমন মার্কেটিং প্ল্যান কাজ করতে আপনি ফুটে রয়ে যাবেন। জায়গা জমি বিক্রি করে লোন পরিশোধ করে, এরকম রেকর্ড আছে না? নাই নেটওয়ার্ক মার্কেটিং আছে, জোরে আছে না? দেন হচ্ছে এমনি হাঁটে গলির মানে কন্যা মাথা এসে দেখে কেউ আছে নাই, তখন এই গলির এই মাথা আসে, তখন আবার দেখে। তাদের ফেসবুকে কখনো দেখবেন না যে একটা তাদের নিজস্ব ছবি দেখা, শাবনুরের ছবি, ফুলের ছবি, ফুলের ছবি দেয়, নায়িকার ছবি, নিজের ছবি নেই, নাম আছে কিন্তু কামে কিছু নাই। এটা কি লাইফ? ভাই বলেন, এটা কি লাইফ? যায় রাত্রেবেলা ঘাট করে যায় না, একটু দূরে নেমে হাঁটি যায়। বাস্তব মিথ্যা কথা বলতেছি? কারণ সে মার্কেটিং প্ল্যান নেওয়া মতো শুরু করার কারণে তাকে ভিতর দিয়া অন্তঃসার শূন্য এবং কি বলে এটাকে, মানে ভিজন দিয়ে তাকে ফকির করে দিছে। তাকে কি করে দিছে? ফকির করে দিছে। তারপরে আসেন, এটাই হচ্ছে সেই কোম্পানি, যে কোম্পানি নিয়ে আজকে আমি কথা বলতেছি, যে ডিএক্সন এবং ডিএক্সন দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। উনি হচ্ছে আমাদের কি ফাউন্ডার। আর যারা নতুন দেখছেন তারা দেখে নেন, উনি কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের উপরে পিএইচডি করা। কথাটা বুঝেন? আমি আপনার চোখের দিকে তাকে বলতে পারবো এখন আপনার ভিতরে কতটুকু, অন্তত 70% বলে দিতে পারবো আপনার ভিতরের ইনার কন্ডিশন কি। কারণ আমি একজন হাকিম। কারণ একজন হাকিম যেমন মানুষের ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারা দেখে অনেক কিছু বলে দিতে পারি, তেমনি উনি
10 বছর রিসার্চ করে, পিএইচডি করে, রিসার্চ করে প্রোডাক্ট বানাইছে যে হিউম্যান বডিতে কোনটা সরাসরি অ্যাবজর্ব করবে, কাজ করবে, দ্রুত মানুষের শরীরের সাথে ম্যাচ করবে, ওইটা করে কিন্তু উনি প্রোডাক্ট বানাইছে। তাহলে প্রোডাক্ট খাইতে কোনো সমস্যা আছে? একদম চোখ বন্ধ করে খাবেন, চোখ বন্ধ করে খাবেন। চোখ খোলা রেখে খাইলে যদি সমস্যা মনে করেন চোখ বন্ধ করে খাবেন। তারপর এটা দেখেন 1993 সালের কোম্পানি। ওকে, উনি কি নিয়ে কাজ করে? উনি কি নিয়ে কাজ করে? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। ওয়েলথ এন্ড Happiness. হ্যাপিনেস। দেখেন এই তিনটা জিনিস, যার স্বাস্থ্য ভালো, তার কাছে টাকা যদি থাকে, স্বাস্থ্যটা যদি সম্পদ হয়, তাহলে সে সুখ কিন্তু ভোগ করতে পারবে। ঠিক না? Yes. আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু স্বাস্থ্য ভালো নাই। আরে সিম্পল একটা জিনিস দেখে, সকালবেলা এখানে প্রোগ্রামে আসার জন্য অনেকে, এখানে আমরা টিকিট কিন্তু অলরেডি দিতে পারিনি, অনেকে টিকিট কিনে এখানে আসে নাই, নিশ্চয় কোনো প্রবলেমের কারণে। কারো হয়তো ভোর রাতে ফার্স্ট আওয়ার দেয়, এমন ফ্যাটে মুসর দিচ্ছে সকালবেলা উঠি তার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়েছে, সে আর আসতে পারে, বুঝতে পারে না? হতে পারে। তাহলে স্বাস্থ্য যদি ভালো না থাকে, তার কোনো কিছু কি সুখ লাগে? লাগে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্বাস্থ্য আমাদের আগে সর্বপ্রথম ভালো রাখতে হবে। আর এই স্বাস্থ্য ভালো রাখার জাদুকরি যে প্রোডাক্ট গুলা, সেগুলো হয়তো আপনারা অনেকের মুখ থেকে শুনছেন, কিন্তু হয়তো এইভাবে শোনেন নাই। একই গান বিভিন্ন কণ্ঠশিল্পীর মুখে যখন শুনে তখন ভালো লাগে না? ভালো লাগে না? কিন্তু এই জন্য আজকের আলোচনাটা হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। কেন ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার দরকার, কেন সাপ্লিমেন্ট দরকার, সেটা আমি প্রুভ করে দিব। তারপর আসেন টিস্যু কালচার। টিস্যু কালচারের মাধ্যমে প্রোডাক্ট বানায়। টিস্যু কালচার কলম বুঝেন তো? হ্যাঁ, টিস্যু কালচার। এরপর হচ্ছে অর্গানিক কাল্টিভেশন, অর্থাৎ সম্পূর্ণ 100% অর্গানিক, কোন প্রকার আর্টিফিশিয়াল কোনো কিছু এটার মধ্যে নাই। এরপর হচ্ছে কোল্ড প্রসেস। ভাইয়া ডাক্তার সাহেব কথা বুঝেন, যার একটু ঘুম আসবে, ম্যাজিকের মতো কাজ করবে, সে চেয়ারটাকে হালকা সামনে মানে হেলানটা ছেড়ে দিয়ে বলবে, তাহলে দেখবেন ঘুম চলে গেছে। এরপর হচ্ছে ফাইবার সেপারেশন এবং আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট। এগুলো হচ্ছে প্রোডাক্টের কি ক্যাটাগরি, ইউনিক প্রোডাকশন ক্যাটাগরি হচ্ছে এগুলো, টেকনোলজি হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে সার্টিফিকেট গুলা। অনেকে বলে না ডিএক্সএন হালাল না হারাম, প্রোডাক্ট হালাল না হারাম, তাদের জন্য হচ্ছে এগুলা। এখানে অনেক কোম্পানির লিডাররা আছে, তাদেরকে থাকতে কিন্তু ইনফরমেশন গুলো দেওয়া যে আপনি এই সার্টিফিকেট গুলা, এখানে আইএসও 9001 সবগুলো কিন্তু এখানে আছে। টিজিএ, এই যে থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, সব কিন্তু এখানে আছে। এই যে সবগুলো কিন্তু এখানে আছে। ডিরেক্ট সেলিং এর যে অ্যাওয়ার্ড গুলো, সবগুলো এখানে আপনাদের জন্য দিয়ে দিছি। তাহলে এটা দেখে কি মনে হয় ডিএক্সএন ছোট কোম্পানি? প্রোডাক্টের ভেজাল আছে? ভেজাল আছে? একটু জোরে বলেন তো, চিল্লায় বলেন, ভেজাল আছে? নাম্বার 1 ঘুম চলে যাবে। তাহলে ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, অর্থাৎ এটা এই কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়ান একটা 9 ডিজিটালি সারা পৃথিবীর জন্য একটাই আলাউদ্দিনের সেরাকের মতো। বিশ্বাস করেন বন্ধুরা, আমি আমার প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট ট্রেনিং এর পরে আপনাদেরকে দেখিয়ে দিব গত 4 বছরে, অর্থাৎ 20, 21, 22, 24 রানিং 10 দিন আগেও যে বোনাস পাইছে আপনাদেরকে সেটা দেখাবো যে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে মানুষ কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে। দূর আকাশের চন্দ্র আপনাদেরকে দেখাবো না, প্রেজেন্ট একেবারে আমারটা দেখাবো। দেখবেন তো? দেখবেন তো? তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে। তারপরে হচ্ছে অল আন্ডার ওয়ান রুফ, অর্থাৎ একই ছাদের নিচে সবকিছু। অর্থাৎ আমরা কারো কাছ থেকে কোনো কিছু দাঁড় করি না, কারো কাছ থেকে কোনো কিছু দাঁড় করি না। আমরা নিজেরা যে 100% ওন ফার্মল্যান্ড, অর্থাৎ নিজেরা কি করি? গাছ লাগাই। আচ্ছা বলেন তো, ছাদ বাগান করি না অনেকে? ওইখানকার খাইতে যে মজা, বাইরেরটা কি মজা আছে? কারণ কোন সময় যে ভালোবাসা ওরা দেখাবো একটু পরে আপনাদেরকে, যে ব্যবসায়ীরা কি পরিমাণ গজ্জা হইতে পারে তারা প্রোডাক্ট উৎপাদনের জন্য, মানে মুনাফা ভোগ করার জন্য, সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে ফ্যাক্টরিটা দেখেন, ওয়ার্ল্ড লার্জেস্ট কেমন কোম্পানি, কোনটা ওয়ার্ল্ডের সেরা এবং সর্বোচ্চ কোম্পানি হচ্ছে ডিএক্সএন। এই যে ফ্যাক্টরিগুলো দেখছেন, সব নিজস্ব ফ্যাক্টরি, কারো কাছের থেকে কিন্তু কোনো কিছু দরকার না। এই যে ফ্যাক্টরি, এটা কোথায়? ইন্ডিয়া। এই যে তেলেঙ্গানা, ইন্ডিয়া। এরপর এটা দেখেন, এটা কোথায়? মালয়েশিয়া। একটু বলেন, মালয়েশিয়া। এটা কোথায়? বাংলাদেশ। কোথায়? বাংলাদেশ। আজ পর্যন্ত 1980 সাল থেকে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং চলতেছে। কোন কোম্পানি কি বলতে পারবে যে এরকম ইন্ডাস্ট্রি করে, এরকম ফ্যাক্টরি করে দেখিয়ে দিয়েছি? পারবে? আছে? অলরেডি করে দেখিয়ে দিয়েছি। দেখছেন? স্ট্রাকচার দেখছেন? প্রথমে লেআউট দেখাচ্ছি, অফিসে স্যার বলছে, পরে লেআউট দেখাচ্ছি, এরপরে কি দেখাচ্ছি? সশরীরে অলরেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এরকম একটা কোম্পানিতে এই ফ্যাক্টরির মালিক
শেয়ার হোল্ডার কিন্তু আপনি Yes. জানেন Yes. জানেন Yes. বলেন আমার বাবার সকল সম্পত্তি বিক্রি করলে সম্ভব না। কিন্তু আমি গর্বের সহিত লাইভের মাধ্যমে বলতেছি আমি জিয়া পাটোয়ারি এই কোম্পানির 2% শেয়ার হোল্ডার Yes. Yes. 2%. আছে এই আমি section আছি। আছে। হ্যাঁ 2% শেয়ার হোল্ডার করতে পারবো না অলরেডি হয়ে গেছে। বুঝাইছে শুধু কি আমি পারবো আপনারা পারবেন না Yes. পারবেন না সবাই পারবে। Yes. সবার জন্য মুক্ত আজকে থেকে বলবেন যে আমার কোম্পানি ডিএক্সএন পারবেন তো Yes. পারেন তো দেখি একবার আমার কোম্পানি ডিএক্সএন। আমার কোম্পানি ডিএক্সএন। আর বলতে বলেন আমার কোম্পানি আমার কোম্পানি। আমার কোম্পানি আমার কোম্পানি। আমার কোম্পানি আমার কোম্পানি। একদম গর্বের সহিত বলবেন যে ডিএক্সএন আমার কোম্পানি দেখবেন মানসিক শান্তি আপনার কিভাবে আসবে এই সমাজে চলার স্টাইলটাই আপনার চেঞ্জ হয়ে যাবে স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে কথা এসে বুঝছেন ম্যাম করে দুনিয়াতে বাঁচার জন্য তো আমরা আসিনি রে ভাই আসি নাই আচ্ছা এই যে নোয়াখালীর লোক আজকে গর্ববোধ করবে যে শ্যামবাগের ছেলে একটু করে আসতেছি তাহলে ফ্যাক্টরি দেখছেন তাহলে বন্ধুরা আমি আমার আলোচনার শেষ প্রান্তে কিন্তু আমার বস কথা বলবেন এই জন্য আমি কথা দিয়েছিলাম যে জাস্ট টাইম আমি শেষ করবো ভালো লাগছে না Yes. ভালো লাগছে Yes. এই জুয়েল ভাই ভালো লাগছে আপনি উনি কিন্তু অন্য একটা একদম ওয়ার্ল্ডের সেরা একটা কোম্পানি যে কোম্পানি ওয়ার্ল্ডের 6 নাম্বার 9 নাম্বার 15 নাম্বার সিরিয়াল ছিল ওরকম একটা কোম্পানির লিডার আলা কোনো কারণে হয়তো কি ক্রাশ খাইছে বা কোনো কারণে অফ আছে বলেন তো ভাই ওখানে কি ফ্যাক্টরি ছিল এই যে জোর গলায় কথা বলতেছে আপনাদের কোনো ট্রেনার কি এভাবে বলতে পারতো পারতো রহিম ভাই কই পারতো ভাই বলেন তো পারতো পারতো না আমি কিন্তু একদম আমাকে চিনেই না ডিএক্সএন একদম নগণ্য একটা ব্যক্তি কিন্তু কনফিডেন্স দেখছেন কারণ রিয়েল মিথ্যা কিছু নেই একটু করে দেখবেন আরেকজন ফাড়া লাগবে মাসে ইনকাম করে 30 থেকে 35 লাখ টাকা এক মাসের ইনকাম তার বংশের সবারই মানে এক বছরের ইনকাম চিন্তা করছেন তাহলে কথা এখান থেকে আসবে না তো কোথা থেকে আসবে তাহলে আসেন ভালো লাগছে Yes. তাহলে এইটার 2% শেয়ার হোল্ডার কারা আমি। আমি আবার বলেন আমি। আমি। আজকে বাবাকে গিয়ে বলবেন মাকে গিয়ে বলবেন আরে আমি বলছি আমার সাথে সুর মিলাবেন গ্যারান্টি দিলাম একদম শ্বশুরে গিয়ে পাবেন আমাকে আমি যেখানে জন্মেছি ওখানে আছি পালাই নেই কিন্তু ফেসবুক যে জিএস পাটোয়ারি ওই জিএস পাটোয়ারি ট্রেন্ডিং আছে অলরেডি নামে অর্ধেক দিলে চলে আসে ইউটিউবে সেম জি। ফালানির সুযোগ নেই গর্বের সহিত বলতেছি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি 3টা বছর আমার সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ যে যার সাথে জয়েন করছেন যার সাথেই আছেন 3টা বছর কাজটা করে দেন ইনশাআল্লাহ দেখবেন 3 বছর পরে আপনার পুরো সমাজে আপনার চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে একদম আপনার নামটাই পুরো সমাজে চেঞ্জ হয়ে যাবে মানে আপনি যখন এলাকায় যাবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক মহিলা আপনার বাড়ির পাশে দরজার সামনে এসে ওয়েট করবে আপনার থেকে একটু দোয়া নেওয়া উচিত বুঝছেন তো দোয়াটা কি বুঝছেন তো এলাকা থেকে অনেক আত্মীয় স্বজন আপনার কাছে ফোন করবে একটু দোয়া নেওয়ার জন্য অথচ যেদিন আপনার পকেটে টাকা ছিল না সেদিন আত্মীয় স্বজনও কিন্তু আপনাকে চিন্তা না হচ্ছে কথা আছে না চেনা মানুষটাও চিন্তা না এখন অচেনা মানুষটা বলে ও আচ্ছা জি হাসান বলে না বলে। Yes. ডোন্ট টেক আদারওয়াইজ আমি বারবার আমার কথা বলতেছি মাফ চেয়ে নিচ্ছি এটা আসলে মানে আলোচনা সুন্দর হওয়ার জন্য বলছি আপনার কথাটা যখন আপনি চিন্তা করেন কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 10টা বা 2টা একটা মহিলা আসে বলতেছে বা নাতিটাও খুব অসুস্থ তুমি বাড়িতে এসে শুনছি এই জন্য তোমার সাথে দেখা করতে চাইছি এটা হলো ইনডাইরেক্টলি কথা নেই ডাইরেক্টলি হচ্ছে আপনার কিছু টাকা তাহলে আপনি যখন টাকা দিবেন আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে। এই যে কেমন দিছেন এরকম কেউ দিছেন মনে হয় হ্যাঁ এই লাইভের মধ্যে বলতেছি এর থেকে বেশি দিছে 1 লক্ষ টাকার উপর আমার হচ্ছে মানুষকে দিছে আলহামদুলিল্লাহ। কেন দিছে জানেন মানে এইটাই চাই আমি এইটাই চাই যে টাকা ইনকাম করবো মানুষের জন্য টাকা ইনকাম করবো ইনশাআল্লাহ চাই তো Yes. সম্ভব তো Yes. তাহলে এই ফ্যাক্টরি যদি আপনাদের হয় এরকম একটা কোম্পানিতে কাজ করার জন্য কলেজে কি কাটবে No. একেবারে বুক ফুলাই আজকে থেকে সবকিছু চেঞ্জ করে ফেলবেন একদম সবকিছু চেঞ্জ করবেন 2 রাকাত নাফল নামাজ পড়বেন সর্বপ্রথম যে আপনাকে জয়েন করেছেন তার জন্য নাফল নামাজ কিন্তু অন্যের জন্য পড়া যায় উমরাও কিন্তু অন্যের জন্য পড়া যায় প্রথম যে আপনাকে ডিএক্সএনে জয়েন করেছে তার জন্য নাফল নামাজ যে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো তার জন্য আমি 2 রাকাত নাফল নামাজ পড়লাম আপনাকে কিন্তু আমি চিনি আপনার বাড়ি কোন জায়গায় আড়াই বছর আগে সিদ্ধান্ত নিলে আজকে আপনি ওখানে থাকতেন আচ্ছা আসেন তাহলে
দেখেন আড়াই বছর পরে আমি দেখে কিন্তু চিনে ফেলছি এটা হচ্ছে জিয়া পটার আইপি এরকম হইতে হবে আপনার বিচক্ষণ তাহলে কলেজে বড় হয়েছে তো Yes. ইনশাআল্লাহ হয়েছে তো Yes. তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে knowing is not enough ট্রেনার কথা বলছি আপনি আপনি একেবারে বাতাসের মতো বুঝতেছেন ও কি কনফিডেন্স করে ফেলবো নো knowing is not enough আপনাকে যে করতে হবে you must do it আপনাকে এটা করে দেখাতে হবে বিশেষ করে মার্কেটিং প্ল্যানটা মানে যে যার সাথে জয়েন করছেন তার থেকে হোক বা আমার ইউটিউব চ্যানেল থেকে হোক সুন্দর করে আগে বুঝতে ডুইং নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইজি কথাটা বুঝেন ডুইং নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইজি বাট ডিফিকাল্ট টু নো ডু তো আগে বলছি বাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা বোঝেন নেটওয়ার্ক মার্কেটিং বুঝাটা অনেক কঠিন কারণ এটা হলো 5 বছর 10 বছর নিয়ে পড়াশোনা করা একটা সাবজেক্ট আপনি আর আমি এত সহজে বুঝে যাব কিন্তু করাটা সহজ আইডি করছেন না সবাই এখান থেকে 1300 টাকার প্রোডাক্ট নিছেন হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং অফিস থেকে মাল নিয়ে গাদা গাদা মাল নিয়ে বিক্রি করতেছেন হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং বাট বুঝছেন নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে আমরা কি প্রোডাক্ট সেল করি এখানে আপনাকে আমি প্রোডাক্ট সেল করছি আপনার কাছে করছি আমার আপনার কাছে করছি আপনাদের কাছে না সিস্টেম তাহলে কি বলছে এখানে নোয়িং ইজ নট এনাফ ইউ মাস্ট ডু ইট করে দেখাতে হবে তারপর আসেন বার্নিং ডিজায়ার হতে হবে বার্নিং ডিজায়ার কিরকম ডিজায়ার জানেন আমার মতো ডিজায়ার কে কে হইতে পারবেন বলেন তো আমি একটা ডিজায়ার শেয়ার করব আপনাদের সাথে পারবেন আমার সাথে একমত হইতে ইনশাআল্লাহ আর কেউ আমি কিরকম একটা ডিজায়ার হয়েছে জানেন আমি আমার বাবা যখন আমাকে বাধা দিছে আমি বাবা মাকে ছেড়ে চলে গেছি আমার বউ আমাকে বাধা দিছে অনেকগুলো কোম্পানিতে কাজ করছে ডিএক্সএন করতে পারবে না আমি বলছি তুমি কি ডিএক্সএন করতে দিবা না আমাকে ছেড়ে দিবা মানে আমি তোমাকে ছেড়ে চলে যাব সে তো অবাক কি বলে এটা কারণ আমি ডিএক্সএন এ সর্বপ্রথম একদিন গেছে দ্বিতীয় দিন ওরা আমাকে হিপনোটাইজ করে ফেলছে নট হিপনোটাইজ বাট হিপনোটাইজ করে ফেলছে কিভাবে তারা কি করছে আমাকে প্রথম দিনে গেছে আর ব্ল্যাক কফি আর মাইক্রোভিজ একটা ধরে দিছে ব্ল্যাক কফি খাই তো আমি ফিদা ও বাবা কি খাইলাম যে একটু পরেই মনে করেন শান্তি লাগছে যারা ব্ল্যাক কফি খাইছেন তারাও তো বুঝতে পারছে Yes. আচ্ছা বলেন তো একটা জিনিস আপনাকে খাওয়াইলাম আপনার কাছে ভালো লাগছে আরেকজন যদি আপনার পিছনে ধাক্কা দিয়ে বলে মানে এটা বাউতাবাজি ফালতু জিনিস বিশ্বাস করবেন না আমি যখনই খাইছি যখনই ভালো লাগছে তখন যখন কাজ শুরু করছি ফেসবুকে প্রথম দিন থেকে স্ট্যাটাস মাইরা দিলাম ছবি নিয়ে মানে প্রোডাক্টের ছবি নিয়ে কারণ আগে কোনো কলঙ্ক নাই আগে কোনো কোম্পানিতে কোনো কলঙ্ক নাই যদি কলঙ্ক থাকতে পারতাম জুতো দিয়ে ফিরাইতো ওই লিডারের আইসে পারতো না ফিরাইতো না পোস্ট করার পর থেকে কিন্তু ডিজায়ার বাবা বলছে কি ব্যাপার তুমি না দোকান করো শ্যামবাগ বাজার সিনেন শ্যামবাগে দোকান করতাম আমি সোনালী ব্যাংকের সামনে পারপার ইলেকট্রনিক্স নাম ছিল আমার দোকানে ওটা সারি বাবা একদিন বলতেছে তুমি কি এটা করবা না সারবা দোকানদারি করবে ওইসে দোকানে বাইরে 3 বছর পর্যন্ত দোকান করিনি লাইভে আছে কই আমার লাইভ কই আচ্ছা তো একদম আমারটা কই আব্বা তুমি শোনো 3 বছর পর্যন্ত আমি যাইনি আর তার সন্তান কিছুদিন আগে আমার আব্বাকে আমি একটা মোটরসাইকেল দিয়েছি তাহলে কই ভাই সে আমার ওদের আপনারও এক তো শব্দ তো একটাই Yes. আমার আব্বাকে আমি মোটরসাইকেল দিয়েছি আপনি দিবেন না কবে আপনার কাছে কি একটু গর্ববোধ মনে হয় এই কথাটা শুনে তাহলে যেই আব্বা আমাকে বাধা দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আমি 40,000 টাকা দিছি এবারই দেই আমার আব্বার হাতে 40,000 তাহলে বলুন তো আমার আব্বা খুশি হবে কি আপনার আব্বা খুশি হবে তাহলে আগামীতে কি আপনি দেখা দিবেন Yes. আজকে থেকে শুরু করেন মাত্র 2 মাস ব্যবসা করে করবেন এটা আপনি টাকা দেওয়া সম্ভব সেটা হোক 5 টাকা দেন নাই কখনো 10 টাকা দিলেও খুশি হয়ে যাবে কখনো তো দেন নাই আপনি 500 টাকার নোট একটা দেন দেখবেন খুশি হয়ে যাবে মায়ের কলিজাটা বড় হয়ে যাবে করবো Yes. করলে আপনাকে এরকম ডিজায়ার বার্নিং ডিজায়ার অগ্নি শিকার মতো চলতে হবে লোকে যে যাই বলুক ভাই আমার কিন্তু ডায়মন্ড হওয়া চাই লোকে যে যাই বলুক ভাই আমার কিন্তু ডিএক্সএন চাই একেবারে ভালোবাসা যারা কুকিলা কণ্ঠে প্রতিদিন রাত্রে বাঁশ গাছের পিছনে গাছের উপরে শুয়ে বা বিছানার উপরে শুয়ে কথা বলেন না অনেকে ওরা যদি বাধা দেয় ওদেরকে ছাড়িয়ে দিবে বলে টাকা হইলে তোমার গোষ্ঠী সহযোগী টাকা হইলে তোমার গোষ্ঠী সহযোগী তাহলে বাদ দেওয়া যাবে No. আরে ওদেরকে বাদ দেওয়া যাবে Yes. যেই হোক এনি কাইন্ডস অফ পিপল যেই হোক হোয়াট কাইন্ডস অফ পার্সন একটা যে ধরনের লোক অনেক লোক আছে না তাদের সামনে গেলে আমরা ভয়ে একদম ইয়ে করি ওরাও যদি আসে
সে যত ক্ষমতাধর ব্যক্তি, মানে আপনাকে অনেক অনেক মুরব্বী আছে না, আপনার গেলে সামনে কথা বলতে চান না, সে যদি বলে আজকে থেকে বেটা কি শুরু করছিস বন্ধুরা, আমি তো বরণ পোষণ নিব, বলবেন যে আপনাকে আমি খাওয়াবো ইনশাআল্লাহ, আপনার বরণ পোষণ আমি নিব, আমাকে সময় দেন, পারবেন তো? Yes. মা বাবা বাধা দিলে পারবেন তো? Yes. মা বাবাকে ছাড়তে পারবেন তো? সাময়িক সময়ের জন্য, সাময়িক বিরতি। 3 বছর। আব্বা আম্মা কয় বছর? 3 বছর। বউ 3 বছর। একবার যাই হোক ছাড়তে পারবেন তো? Yes. আরে অনেকে এমনি এমনি করে দেখো না। পারবেন তো? Yes. নিজেকে ছাড়তে পারবেন? পৃথিবীতে সবচেয়ে বেশি আমি কোন বলছি না, বারোটা পনেরো আমার শেষ। যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি নিজের সাথে সবচেয়ে কমিটমেন্ট করাটা হচ্ছে কষ্টের ব্যাপার। একটা মেয়েকে খুব ভালোবাসি, কথা বললে খুব ভালো লাগে, এটা আমার বউ শুনলে আমার অর্থাৎ ধরেন তার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে, কিন্তু এই মিটিং এ আসার কারণে কথা বলতে পারতেছি না। এটাকে নিজের সাথে কেমন জানি একটা কিছু করা হয়ে গেল না? কিন্তু জানেন যে ব্যক্তি এই কাজটা করতে পারবে, যে আজকে হয়তো যাইতে পারি নাই, আজকে হয়তো যাইতে পারি নাই, কিন্তু এমন একদিন সময় আসবে ফেরারও গাড়ি নিয়ে তাকে ডিসি পার্কে ঘুরতে যাবো, তাকে নিয়ে আসবে না সময়? Yes. সেই দিনকের জন্য আজকে কোরবানি দিতে, ভালো কিছু পাওয়ার জন্য খারাপ কিছু সময়কে কোরবানি দিতে হবে, পারবেন তো? Yes. তাহলে বার্নিং ডিজায়ার হইতে রাজি আছি তো? Yes. এখান থেকে আপনাদেরকে বের হইতে হবে, একটু থিঙ্ক আউট বক্স। সেটা হচ্ছে কি জানেন, ম্যান ইজ বোর্ন ফ্রি। মানুষ যখন জন্মগ্রহণ করছে তখন কি কোনো বাধা ছিল না? প্রথম দিন একেবারে মানে জন্মগ্রহণ নার্সের পিছন দিয়ে ঠাস করে একটা মারে যাই বেটা কান্দোসকে করছে করছে করে নাই। তাহলে ম্যান ইজ বোর্ন ফ্রি। আপনি যখন জন্মগ্রহণ তখন ব্ল্যাঙ্ক ডিস্ক, সিডি আছে না, সিডি ব্ল্যাঙ্ক ডিস্ক থাকে না, ব্ল্যাঙ্ক ডিস্ক কি বলছে, বাট এভরিহোয়ার হি ইজ কি, আপনি যেখানে যান সেখানে কিন্তু বাধা। যখন একটু হাঁটা শুরু করছেন তখন মা বলতেছে এই ওইদিকে যেও না, বলছে না? যখন একটু খাওয়া খাইতেছেন মুখের মধ্যে একটু বালু কোনো দিচ্ছেন আর কি, মাটি টাটি, মা বলতেছে এই কেউ না। পৃথিবীতে মানুষ যত বেশি শব্দ শোনে, মা ডাকের পরে সবচেয়ে বেশি শোনে না, সবচেয়ে বেশি শোনে না। কিন্তু আমরা কি জানি যে না মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, নো মানে কি নেক্সট অপরচুনিটি। তাহলে এখান থেকে বেরোতে হবে। কোথা থেকে বেরোতে হবে? কারণ একটা মানুষ, এটা দ্বারা আমি কি বুঝেছি দেখেন, এটা দ্বারা বুঝেছি এটা হচ্ছে একটা হাতির বাচ্চা। সার্কাসে যখন আগুন লাগে অনেকে বলে যে হাতি নাকি সর্বপ্রথম মারা যায়। কেন? কারণ আগুন লাগার পরে হাতি ওখান থেকে বের হয় না। কেন বের হয় না? কারণ এই হাতির বাচ্চা যখন ছোট থাকে তখন তার পিছনে তার পায়ের মধ্যে একটা শিকল বেঁধে দেয় 10 ফিট, অর্থাৎ লম্বা 10 ফিট। তখন সে এভাবে ঘুরে বাইরে হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু চেষ্টা করার কারণে শিকড়ের কারণে তার ফাটা কি সিল্লা দেয় না, তখন সে মনে মনে ডিটারমাইন্ড হয়ে যায় যে আমার জীবনটাই হচ্ছে এই 10 ফিট, এর বাইরে গেলেই আমাকে এভাবে সিলে যাবে, ব্যথা পেতে হবে, এই জন্য সে বের হয় না। এটা কিন্তু রিয়েল একটা কথা, হয়তো কাল্পনিক, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু বাস্তব। আমরা কিছু লোক আছি তারাও কিন্তু চিন্তা করি যে আমি গরিব ঘরে জন্ম নেই একটা ছেলে, পড়ালেখা জানি না, দেখতে কালো, পেট মোটা, তারপর গ্রামের ছেলে, নেট নাই ভালো, কথা বলতে পারে না, কথা বলতে গেলে সাদা যাইতে হয়, অ্যান্টেনা লাগাইতে হয়, আসে না এখানে অনেকে হয়তো দেখতে পারে নেটওয়ার্ক নাই। আমরা কি পারবো? আমরা কি পারবো? আপনাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। ইয়েস, আপনি পারবেন। আপনাকে চাওয়ার মতো চাইতে হবে আর পাওয়ার মতো করে করতে হবে, তাইলে আপনি পারবেন। বুঝে আসছে? তারপরে আসেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ভিতরে অ্যান্টিভাইরাস সেট আপ করতে হবে। অ্যান্টিভাইরাস আজকে সকালে প্রোগ্রাম কিন্তু ডাল খিচুড়ি হয়ে যেত, যখন পেয়েছে স্যারকে থ্যাংক ইউ দেন স্যারের জন্য এত সুন্দর। এখনো তো পিকচার আভি বাকি হ্যাঁ, আভি তক শুরু। যে বর্ডারের প্রোগ্রাম কিন্তু এখন শুরু হবে, এখনো কিন্তু শুরু হয় নাই। হাসতেছে যারা ওরা জানে এখনো রিয়েলি বলতেছি, এখনো শুরু হয় না আমার মিটিং, আমার প্রোগ্রাম এখনো শুরু হয়নি, হবে। ওই আগে আপনাদেরকে আমি রেডি করতেছি। আসলে কি আপনারা আমার কথাগুলো লোড নিতে পারবেন কি? তাহলে লোড নেওয়ার ধরন যদি এরকম হয় যেটা আপনাদের উপরে পড়বে, ওইটার ধরন কেমন চিন্তা করে দেয়। রেডি তো আমরা? নিতে পারবো তো? আজকের পরে আমাদের সবকিছু চেঞ্জ হবে তো? ডায়মন্ড হয়ে দেখিয়ে দিব তো? যারা আসে না তারা কিন্তু অনেক মিস করছে, ঠিক না?
কিছু কমন ব্যক্তিকে দেখতেছি না, ওরা বল। আসতে পারে হ্যাঁ। আসতে পারে এরপর আসেন, পারিবারিক। এখানে আমি যেটা চাওয়া অ্যান্টিভাইরাস যেটা বলছিলাম, সার্কিট ইনফরমেশন দিতে যে টাইম বলছি ওই টাইমে আমি শেষ করে দিব। অ্যান্টিভাইরাস হচ্ছে yes I can do it, anybody can do it, I can do it। যদি অন্য এই যে সাইফুল ভাইও কিন্তু আমাদের শেয়ার হোল্ডার, উনি তখন ছিল না, উনিও কিন্তু একজন ডায়মন্ড, আচ্ছা উনিও তো ডায়মন্ড, আরুন ভাই ডায়মন্ড না, আপকামিং রবি, ও আচ্ছা। তাহলে সাইফুল ভাই ডায়মন্ড, তাহলে ইনশাআল্লাহ উনিও শেয়ার হোল্ডার, তাহলে উনি যদি পারে আপনি কেন পারবেন না? তাহলে আসেন, অ্যান্টিভাইরাস কি দেওয়া যাবে? Yes. অ্যান্টিভাইরাসটা একটু আগে আমি বলছিলাম যে সেটা যেই বাধা দেবে, জামাই বাধা দিলে বলবেন যে 2 বছর পরে যোগাযোগ করিও, যাও 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 যাও, 2 বছর পরে যোগাযোগ করিও, একেবারে R16 এগুলো ভার্সন দেখছেন চা এতে কবে যে ভাই ঠিক আছে ঠিক আছে কর, কর। ঠিক আছে। এইভাবে বলবেন, ঠিক আছে? বলতে পারবেন তো? Yes. কেমনে বলতে পারবেন? নিজের কনফিডেন্স এটা যে একজন জামাই আছে, কনফিডেন্স নাই, মাসে 3000 টাকা ইনকাম, কিসের আর 1.5 দিবে? আমি কি ভুল বলছি? ভুল বলছি? No. মাসে 3000 টাকা ইনকাম, আপনি বউকে গহনা কিভাবে দিবেন? আপনাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। নো, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যে আয় বুঝে ব্যয় করো না, ব্যয় বুঝে আয় করার বিষয়। এই মাসে আমার কত টাকা খরচ হবে? হয়তো ধরেন আগামী ঈদ যে আসতেছে, ওখানে 1 লাখ টাকা হয়তো বাজেট করবেন আপনি, তাহলে আপনাকে এখন থেকে কি সেই পরিমাণে এফোর্ট দিতে হবে না? 1 লাখ টাকা কিভাবে ইনকাম হবে? জি Yes. আপনার বেতন হচ্ছে 20,000 টাকা করে, 2 মাসে 40,000 টাকা, তাহলে আপনি 40,000 টাকা যদি ইনকাম করেন, তাহলে 40,000 টাকা আপনি বাজেট করে বসে আছেন 60,000 টাকা, সম্ভব? No. বড় কিনা সম্ভব? No. সম্ভব না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ব্যয় বুঝে আয় করার জায়গা। তাহলে লাইফস্টাইল যেভাবে চেঞ্জ করতে চান ওভাবেই করতে পারবেন, শুধু ওই পরিমাণে এফোর্ট দিয়ে টাকা নিতে হবে। তাহলে অ্যান্টিভাইরাস সেটআপ করছেন তো? Yes. একেবারে যাই আসুক, সম্ভব তো? Yes. মিথ্যা কথা। ভালোবাসা কালকে মেসেজ দিয়ে হয়তো হয়তো কত মেসেজ দিয়ে বই আছে, সিম করার সাথে সাথে কোন দিতে ক্যাশ করে answer দিতে পারিনি। হবে না, এরকম দিনে হবে না ভাই, বিশ্বাস করেন। একটা কথা আছে, ওই যে অভাব যখন জানালা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন কি জানালা থেকে বাড়ায়। দরজা দিয়ে দরজা দিয়ে বাড়ায়। বাড়ায়। যারা বিয়ে করছেন আমার কথার সাথে তাদের কথাগুলো কিন্তু মিলতেছে, যারা এখানে বাবা আছেন তাদের কথা কিন্তু মিলতেছে, যে বাস্তবতা কত কঠিন। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে পারলে কিন্তু আপনি কি জীবনে কিছু করতে পারবেন। তাহলে আসেন, কাটিং মাস্টার হইতে হবে, কাটিং মাস্টার পারবেন? কাটিং মাস্টার হইতে? কাটিং মাস্টার হইতে পারবেন? Yes. একটা প্রযুক্তি অ্যাপ্লাই করবেন। এই কাটিং মাস্টার হওয়ার জন্য একটা প্রযুক্তি, সেটা হচ্ছে টিএ প্রযুক্তি। কি প্রযুক্তি? Yeah. টিএ প্রযুক্তি। টিএ প্রযুক্তির মানে হচ্ছে কি? টেকনিক্যালি অ্যাভয়েড। টেকনিক্যালি Avoid. মা বাবা বাধা দিলে তাদের আসলে কি ছেড়ে আসা সম্ভব? No. সম্ভব? হয়তো কথার ছলে আমি অনেক কথা বলছি, আসলে কি সম্ভব? আচ্ছা, ভালোবাসার মেসেজ দিলে আনসার না দিয়ে ফেললেন, সম্ভব নিয়ে কি করার আছে? তাহলে আপনাকে কি করতে হবে? টেকনিক্যালি হবে, সাপও মরবে লাঠি ভাঙবে না, এরকম টেকনিক্যালি অ্যাভয়েড করবেন। কাটিং মাস্টার ক্যাচ করে কাটার দরকার নাই, টেকনিক্যালি তাদেরকে আস্তে 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 একটু অ্যাভয়েড করে চলবে। আগে বাঁশ বাগানের পাশে মাছার মধ্যে আড্ডা দিতেন, আস্তে আস্তে কমাই দেবেন। চা দোকানে যায় বিকেলবেলা আড্ডা দিতেন, আস্তে আস্তে কমাই দেবেন। আপনার এই আস্তে আস্তে সেন্সটাই কিন্তু একসময় ওদের জন্য একটা মোটিভেশন হয়ে যাবে। এই ছেলেটা আস্তে আস্তে আমাদের থেকে আড্ডা কমায়, আজকে মোটরসাইকেল 5 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে এলাকায় ঘুরে, এটাও কিন্তু তাদের জন্য একটা মোটিভেশন হয়ে যাবে। তাহলে আসেন বন্ধুরা, সম্ভব তো? Yes. আর এরপর হচ্ছে টু ওভারকাম অবস্ট্রাক চ্যালেঞ্জ। যত চ্যালেঞ্জ আসবে সব চ্যালেঞ্জকে আবার কি করতে হবে? অবস্ট্রাকশন হিসেবে নিতে হবে, ওভারটেক করতে হবে সবগুলোকে। সম্ভব? Yes. তারপরে আসেন, আপনাকে আত্মশী কাজ দিতে হবে। আত্মশী কাজ বুঝেন তো? যে সবগুলো ফোকাস যখন আত্মশী কাজের মাধ্যমে এক জায়গায় পড়ে তখন কি হয়? আগুন ধরে। আপনাকে এই আত্মশী কাজের মতো হইতে হবে। সেই আত্মশী কাজের গল্পটা শোনাই দিচ্ছি আমি, যেহেতু শেষ প্রান্তে আসছি। একটা আপনাকে যে কাজটা করতে হবে, বন্ধুরা আছি তো? Yes. দাদা আপনি কেন খাবার দিচ্ছেন? স্যার আমি যে টাইম বলছি ওই টাইমে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যে দাদা খাবারটা না দিলে ভালো হতো, কফি না দিলে ভালো হতো। দেখেন, কফি দেওয়া দরকার ছিল আমাকে, ঠিক না? দেখেন, আপনাকে লাইফে টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি না? আজকে আরেকটা জিনিস শিখে দিচ্ছি আপনাদের সাথে, একদম জীবন থেকে নেওয়া, মানে আমার থেকে নেওয়া। সেটা হচ্ছে আপনাকে আত্মশী কাছের মতো হইতে হবে। সেটা হচ্ছে কি জানেন? আত্মশী কাছে যেভাবে এক জায়গায় একলা আগুন ধরে, আপনাকে এরকম খাস কাটার একটা গল্প নিজের মধ্যে সেট আপ করতে হবে। পারবেন তো? খাস কাটার গল্পটা কি জানেন? উদাহরণ দিয়ে বলি।
একটা স্কুলের ছাত্রকে স্যার বলতেছে যে তুমি আমাদের বিদ্যালয় এই রচনাটা বলো তো। সে বলতেছে আমাদের নাম বাতাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়, এটা সেনবাগ থানা অবস্থিত। এটা তো 7টা শ্রেণী কক্ষ এবং 1500 স্টুডেন্ট আছে এখানে এবং 6 জন শিক্ষক আছে। এটা শপথ, এটা সামনে একটা মাঠ আছে, মাঠের পাশ দিয়ে একটা নদী গেছে, নদীতে একটা কুমির বাস করে, কুমিরের লেজ হচ্ছে ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা। ঠিক আছে, আরেকদিন ওই ছেলে কি বলছে, আচ্ছা আমাদের গ্রাম রচনাটা বলো তো। সে আমাদের গ্রামের নাম গোরবাটা, এটা 5 নং ইউনিয়নে অবস্থিত, এটা সেনবাগ থানা অবস্থিত। এটার মধ্যে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের সামনে একটা মাঠ আছে, মাঠের পাশে একটা নদী আছে, নদীতে একটা কুমির বাস করে, তার লেজ হচ্ছে কি ঘাস কাটা। বুঝাইছে পয়েন্টটা কোথায়? আতসিক কাছে আছে। এরপরে তাকে বলতেছে আমার গরু রচনা লেখো। সে বলতেছে গরু লাল, 4টা পা, একটা লেজ, 2টা চোখ, 2টা সিং আছে। ঠিক আছে, গরু বিকাল বেলায় মাঠে ঘাস খায়, ওই মাঠের পাশে একটা নদী আছে, নদীতে একটা কুমির আছে, কুমিরের লেজটা হচ্ছে কি ঘাস কাটা। এই যে পাটোয়ারি যখন মানুষের দাওয়াত খেতে যেত তখন তার গলা একটা টাই দেখত, কত মানুষ যে হাসাহাসি করছে এই টাই দেখে। বিয়ের দাওয়াত খেতে গেছি, ব্যাগ আর টাই থাকতো। যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল 100% প্রফেশনাল ছিলাম, সকালবেলা টাই লাগাই মোটরসাইকেলে বাইরে যেতাম, পুরো এলাকায় ঘুরতাম, মানুষের দ্বারে দ্বারে গেছি, ভিক্ষুকের মতো মানুষের দ্বারে দ্বারে গেছি, ভাই একটা প্রোডাক্ট নেন, একটা প্রোডাক্ট নেন, একটা প্রোডাক্ট নেন। এটাকে বলে প্রফেশনালিজম। এই প্রফেশনালিজম ছিল বিদায় কিন্তু আজকে এই জায়গায়। তাহলে আমার কাজ করা গল্পটা কোথায় ছিল? সেটা হচ্ছে আমি বিয়েতে যাই, খেলতে যাই, যেখানে যাই, এখন যেটা করি গাড়িতে আসি, যেখানে যাই ডিএকশন ছাড়া কোনো কিছু চিন্তা করি না। অনেক মেয়ে আমাদেরকে কিন্তু নক দেনা যে তা না, বিদেশ থেকে পর্যন্ত, ইন্ডিয়া থেকে পর্যন্ত সেট বক্সে ঢুকতে হবে। একবার 2বার 3বার মানে অফার করি ডিএকশন করবেন, অনলাইন বিজনেস, হোম বেস বিজনেস, নো, সাথে সাথে টাকা পারবেন? পারবেন? এই বুড়া বয়সে অফার পাইবেন। বুড়া বয়সে গেছে না, আমি 40 বছর হয়ে গেছে না, তো আমি অফার পাইলে আপনি কিসে কিসে টাকা বানান, সব কিছু পাবেন। তারপরে সব কি রে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এরা চাইতেছে যে আমরা আর কথা না বলি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি বসকে। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি ওই যে নোয়িং ইজ নট এনাফ, নোয়িং ইজ নট এনাফ, আপনাকে কি করতে হবে? জাস্ট ডুইং, কাজ করে দেখাই দিতে হবে। তাহলে এই কাজ করে দেখাই দেবেন, কি করে দেখাবেন সেটা বিকালের ফ্লেভারটা ফাইনালি আপনাদেরকে আমি দিই। আমরা 2:30 বাজে আবার শুরু করবো। এখন স্যার কথা বলবে, স্যার কথা বলার পরে 2:30 বাজে শুরু করবো ইনশাআল্লাহ। 5টার মধ্যে আমি শেষ করে দেবো। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। এই মিলাদ শরীফ করে যদি জিলাপি না নেওয়া হয়, ওই মিলাদের কোনো মজা আছে? না। ওয়াজ শুনে যদি তবারক না নেয় মজা আছে? লাস্টে তবারক দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি ওয়েলকাম জানাচ্ছি। এই রেডি এসে স্যার তাহলে আসেন, আমরা ইনশাআল্লাহ দেখাই দিব তো, দেখাই দিব তো। আমরা যদি দেখাই দিতে চাই এখানে এই জিনিসটা, বিলিভ ইন ইউরসেলফ। বন্ধুরা আমার কফির দিকে না, এইদিকে। সো ফ্রেন্ডস, আর ইউ রেডি? Yes. আর ইউ রেডি? Yes. আর ইউ রেডি? Yes. আর ইউ রেডি? Yes. যদি আপনি রেডি হয়ে থাকেন তাহলে আপনাকে কল্পনা করতে হবে, আপনি যাই হন না কেন, হইতে পারে আপনি বেটল, লম্বা, ছোট, খাটো, যাই হন না কেন, আপনাকে চিন্তা করতে হবে বিশাল। আপনাকে চিন্তা করতে হবে কি? আজকে থেকে চিন্তা করতে হবে যে আমি ছোট হয়েছি তো কি হয়েছে, আমাকে বাঘের মতো, সিংহের মতো চিন্তা। দেখেন উপরে বিলাই দিচ্ছে কি বাঘ, এরকম বাঘের মতো, অর্থাৎ ডায়মন্ডের মতো চিন্তা করতে হবে। কারণ আমরা জন্মেছি, যখন জন্মের দাগ রেখে যাব, বিলের মতো মেয়ে করে একটা কথা ছিল 500 বছর, যে বিলের মতো মেয়ে করে 500 বছর বাজার থেকে কি সিংহের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে যাওয়ার নামই হচ্ছে জীবন। তাহলে চলেন বন্ধুরা, কাজ কি শুরু করা যায়? Yes. শুরু করা যায়? Yes. ডিএক্সএমের সাথে কাজ শুরু করা যায়? Yes. এই যারা বলে না তারা কিন্তু আমার এনার্জি ফিরে দিতে হবে। শুরু করা যায়? Yes. একজন আদানের উত্তর অলরেডি দিচ্ছে, বাকিরা রেসপন্স করতে পারেন, এটা কোনো গুণ নেই। ঠিক আছে, তাহলে আমরা কি শুরু করতে পারি? Yes. হ্যাঁ, শুরু করতে পারি। Yes. এই কি মেয়ে করে কেন সিংহের মতো আমরা কি শুরু করতে পারি? Yes. তাহলে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে সাকসেস ইজ এ জার্নি হুইচ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনোভাবেই থামা যাবে না। আর ডিএক্সএমএল 100% গোপন রহস্য যেটা, 100% গোপন রহস্য যেটা, সেটা হচ্ছে লেগে থাকা। সেটা কি লেগে থাকা? যারা লেগে আছে তারাই কিন্তু সফল হচ্ছে ডিএক্সএমএল। তাহলে আমরা কি থাকবো তো? থাকবো তো? থাকলে আপনাদের জন্য ইনশাআল্লাহ সফলতা আসবে। বিকেলের সেশনে কথা হবে। ভালো থাকবেন সবাই। সাকুল ভাই স্টেপ পয়েন্টের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Good morning. Good morning.
গুড মর্নিং ডিএক্সএন। মর্নিং ডিএক্সএন। তার জন্য আরেকটু করে তাহলে দেন আপনারা। জি, আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের গ্রেট লিডার যিনি প্রবাস থেকে শুরু করেছেন। দেখতে চাই তাকে? Yes. আসলে প্রবাস থেকে শুরু করে যে বাংলাদেশে আসার পরে রেভিডেন্স বন্ধ হয় না, ইনকাম বন্ধ হয় না, এরকম একটা লিডার আমরা পেয়েছি যার জার্নি লং টাইম। আজকে ডে লং প্রোগ্রামে লং টাইমের একটা সাকসেসফুল আমি হিস্ট্রি আমরা শুনবো এবং মেঘনা চাইতে বৃষ্টি আমরা পেয়েছি। ইনশাল্লাহ মেঘে ভিজে, বৃষ্টিতে ভিজে আমরা আমাদের জায়গা থেকে কাপড় চেঞ্জ করে সফলতার কাপড় পরতে চাই। আর ইউ রেডি? ইয়েস। আর ইউ রেডি? ইয়েস। এই পাশে আর ইউ রেডি? ইয়েস। এবার এই পাশে আর ইউ রেডি? ইয়েস। ঠিক আছে। আওয়াজ কিন্তু এদিকে বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের চমৎকার একটা রেসপন্স পাচ্ছি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে সামনে যদি দেখো ছাই, উড়িয়ে দেখো তাই, বেশি পেতে হয়। পেলেও পেতে পারো অমূল্য রতন। কি? অমূল্য রতন। অমূল্য রতন। অনেক কিছুই ভাবতেছি যে আসলে কি ডিএক্সএন আমাকে সফল করবে ইনশাআল্লাহ। যদি আপনি একবার সিদ্ধান্ত নেন। 2020 সালে এই মিস্টার শাহজাহান হাজি নুনি স্যারের একটা কথা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি। একটা কথা, সে এই মঞ্চে এই ডাইসে দাঁড়িয়ে একটা কথা বলছে না, বলছে অনেক কথা, একটা কথা শুধু মাইন্ডে নিয়েছি, হয়তো জাকাত দিবা নইলো নিবা। জাকাত নিবা। নিবা। দুইটা কথা, দিবা নাহলে নিবা। নিবা। মিডল ক্লাস মধ্যবর্তী মানুষ সমাজের জন্য দিতেও পারে না, নিতেও পারে না। নিতেও পারে না। বিকজ আপনাকে চেঞ্জিং হতে হবে। ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আর ইনশাআল্লাহ আমি জাকাত দিব। দিব। বিকজ সেই সাধারণ স্যারকে আমি পেয়েছি ইনশাআল্লাহ অনেকদিন পরে। তো তার প্রোগ্রাম আমরা অবশ্যই আজকে উপভোগ করব, সুন্দরভাবে চেষ্টা করব নিজের জায়গা থেকে সফলতা শিখরে পৌঁছানো। ডিএক্সএন হাত ছানি দিচ্ছে, ডিএক্সএন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ফ্যাক্টরি হচ্ছে, আরো টেনশন আছে আমাদের? ও, আমাদের রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল লিডাররা রিয়েল ভাবে কথা বলতেছে, বাস্তবতা নিয়ে কথা বলতেছে, নট ফ্যাক্ট কথা। যে কথাগুলো বলে গেল সে তার মন থেকে, তার রিয়েল, তার বাস্তবতা, তার জীবনে যা শুরু হয়েছে সেটাই কিন্তু কি পেয়েছে, সেটাই কিন্তু কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তো আপনারা এখন এটাকে রিসিভ করার মতো মন মানসিকতা তৈরি করছেন কিনা আজকের থেকে সিদ্ধান্ত নেন যে সাকসেস সফল লিডাররা যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো মেনে আমাকে কি হবে, কি হতে হবে, ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে। আজকে একদম নতুন কে কে প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন দেখি, একদম নতুন। আজকে তো নতুনের সংখ্যা তো বেশি, হ্যাঁ? নতুনদের জন্য তাড়াতাড়ি যান। আমি এই মুহূর্তে দেখে দিচ্ছি আমাদের সেই ক্রাউন ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড মিস্টার শাহজাহান হাজি নুনি স্যার ডাইলসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বোচ্চ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাপি ফ্রাইডে, জুমা মোবারক। আজকে আনন্দিত, অনেকদিন পরে চট্টগ্রাম আসছি। যখন 2015 সালে চট্টগ্রামে অফিসটা উদ্বোধন হয় সেদিনও আমি ছিলাম। খুশি লাগে যখন এই শহরে আসি, বিকজ আমার বাড়িও চট্টগ্রাম বিভাগে, ফেনী কিন্তু অন্য বিভাগে না, তাই না? যদিও ডিএক্সএন জার্নিটা শুরু করেছিলাম 2006 সালে, বাংলাদেশে না, আমি বাংলাদেশি। আপনারা যারা ডিএক্সএন শুরু করছেন সবাই কোথা শুরু করছেন? বাংলাদেশ থেকে। যারা এখনো মেম্বার হননি, যারা হয়েছেন, কোথা থেকে শুরু করছেন? বাংলাদেশ থেকে। কিন্তু আমি আপনাদের চেয়ে একটু দুর্ভাগা মনে হয়, আমি বাংলাদেশে এই অপরচুনিটি বা সুযোগ পাই নাই। আমি স্টাডি শেষ করে 2003 সালে যেতে হয়েছে সেই সৌদি আরবে মক্কায়।
কাজের সন্ধানে ওইখানে গিয়ে, ওখানে আমার ফাদার ছিল দীর্ঘ 20 বছর মক্কা হারামের পাশে, এবং আমাদের ব্যবসা ছিল। তো 2006 সালে ডিএক্সএনটা শুরু করি আমি মক্কায় গিয়ে দাওয়াত পাই। আপনারা যারা এখানে পাইছেন, আপনার সৌভাগ্য বেশি বান না আমি? হ্যাঁ, আপনারা। ধন্যবাদ জানাই আমাদের জিয়াকে। জিয়ার প্রোগ্রাম কেমন লাগছে? জিয়ার প্রোগ্রাম কেমন লাগছে? এই জিয়া কোথায় আপনি? আসেন আসেন আসেন, এদিকে আসেন। এক সময় বসেন বসেন। আচ্ছা, তো দেখেন, লাইফটা হলো জার্নি। অনেক মানুষ আমাদের আশপাশে এখনো প্রবাসে পড়ে আছে, 20, 30, 40 বছর, এখনো দেশে আসার নাম নাই। আমি 2003-এ গেছি, 2010 সালে ইয়াং অবস্থায় ব্যাক করছি। আজকের থেকে কত বছর আগে ব্যাক করছি বাংলাদেশে? কয় বছর? আমার বাবার মতো বৃদ্ধ বয়স পর্যন্ত বউ বাচ্চা, মা বাবা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে প্রবাসে পড়ে থাকতে হয় নাই। কে চেঞ্জ করে দিছে লাইফ? ডিএক্সএন মাত্র 3 বছর। জিয়া যে একটু আগে বলে গেছে কয় বছর কাজ করতে হয়? 3টা বছর যদি আপনি মাইন্ড সেট আপ করে একটা ভালো প্ল্যাটফর্মে, ভালো রিয়েল কোম্পানিতে কাজ করতে পারেন, প্রত্যেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকেই ঘরে বসে টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম এটা অর্জন করতে পারবেন, যেটা আমি গত 14 বছর যাবত করছি আলহামদুলিল্লাহ। তাহলে ডিএক্সএন কিভাবে একটা মানুষের লাইফ চেঞ্জ করে? আমি জয়েন করেছি কত সালে? 2006 জুলাই মাসে মক্কা থেকে। অনেকে ভাগ্যবান আছেন এখানে, আজকেই এসে ডিএক্সএন এর বিজনেস অপরচুনিটি প্রোডাক্ট ফুল একটা প্যাকেজ পাবেন পুরো দিন প্রোগ্রামে, ঠিক না? যারা নতুন আসছেন। কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন আমি এত কিছু পাই নাই। আমাকে জাস্ট ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট দিছিল ইউজ করার জন্য। এই প্রোডাক্টগুলো ইউজ করে, প্রোডাক্টের ফ্যামে করেই আমাকে স্টাডি করে কাজ শুরু করতে হয়েছে, নিজে থেকে স্টাডি করে কাজ শুরু করতে হয়েছে। আর আজকে যারা আপনারা এখানে নতুন, একদম নতুন আসছেন আজকে, তারা কিন্তু শুরুতেই একদিনেই সবকিছু পেয়ে যাচ্ছেন, অনেক কনসেপ্ট বুঝতে পারছেন, দেন ডিসিশন নিতে সহজ হচ্ছে। বাট আমরা যখন শুরু করেছি তখন আমাদের ডিসিশন নিতে অনেক কষ্ট হয়েছে, অনেক দেরি হয়েছিল, কঠিন ছিল। 2001 সাল থেকে ডিএক্সএন বাংলাদেশে আছে। আর আমি পাইছি ডিএক্সএন জয়েন করছি কত সালে? 6 সালে। আমি বাংলাদেশে 2001 সালে তো পাই নাই, আমি তো তখন বাংলাদেশে ছিলাম, তাই না? মক্কায় থেকে ডিএক্সএন শুরু করছি, বাট এমন একটা কোম্পানিতে আছি, বাংলাদেশে এসেও সেম কোম্পানিতে কাজ করছি। এবং এমন একটা কোম্পানিতে আমরা আছি, মক্কায় থেকে ডিএক্সএন শুরু করছি, চট্টগ্রামে এসেও সম্মান পাচ্ছি। ডিএক্সএন এর চট্টগ্রামে অফিস আছে, এই অফিস কার? আমার অফিস, আপনাদের অফিস। সৌদি আরবে শুরু করছি, সেখানকার অফিস কাজ ছিল আমার। কোম্পানি সারা ওয়ার্ল্ডে 5000 অফিস করে রাখছে। এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এটা অন্য কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে নাই। তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা শেয়ার করব। আমার আলহামদুলিল্লাহ 170টা কান্ট্রিতে প্রায় 2 লক্ষের উপরে মেম্বার আছে। তো এই যে মেম্বার গুলো, এগুলো আমি শুরু করছিলাম একদিন 2006 জুলাই মাসে। কয়জন লোক? একজন লোক। কেন করছিলাম? শুরুটা কেন করছি? কারণ আমি দেখেছি আমার বয়স যখন 7 বছর, তখন থেকেই আমার বাবা বিদেশ থাকে। 3 বছর পর দেশে আসতো 6 মাসের জন্য। 2 মাস পরিবার নিয়ে খুব ভালোভাবে খরচ টরচ করতো, বাকি 4 মাস পকেট খালি। এরপরে বন্ধুর কাছে ফোন দিত সৌদি আরবে যে আমি তো আসছিলাম 2 লাখ 3 লাখ টাকা নিয়ে, 3 বছর পরে 6 মাস থাকতে, এখন 2 মাসেই টাকা শেষ, কিছু পাঠাও, আমি আবার আসলে কাজ করে তোমার টাকা দিব। এরকম না ম্যাক্সিমাম লোকের? ঠিক কিনা? তাইলে একটা মানুষ যখন প্রবাসে যায় তার প্রিয় মাতৃভূমি ছেড়ে, তার পরিবার সন্তানকে ভালো রাখার জন্য, কিন্তু এই যে ভালোবাসা, এই যে ইমোশন, এই যে ঈদ, এই যে অকেশন, এই যে আমাদের যে বিভিন্ন রকমের প্রোগ্রাম, সেলিব্রেশন প্রোগ্রাম, আমরা এগুলো থেকে বঞ্চিত হই না? হয় কিনা? তাহলে কিসের জন্য যাচ্ছি আমরা? দেশ থেকে দেশান্তর কিসের জন্য হচ্ছি? পরিবারের জন্য, টাকার জন্য, শান্তির জন্য। আদৌ কি ওই শান্তি পাচ্ছি? 20 বছরেও আমার বাবা বৃদ্ধ বয়সে দেশে এসে এখন তার ইনকাম নেই। এখন তার ইনকাম নাই। যতদিন কাজ করছে ততদিন ইনকাম। জিআই যে একটু আগে কথা বলে গেছে যে ইনকাম সিকিউরিটি দরকার, এই সিকিউরিটির কথাই বলবো আপনাদের কাছে। কিভাবে ইনকাম সিকিউরিটি পাবেন? আমি প্রায় 20টা দেশের উপরে ভিজিট করেছি ডিএক্সএন সিস্টেমে ফ্রিতে।
আমিও গেছি কাজ করতে সৌদি আরব, আমার বাবাও গেছে, অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে যায় প্রবাসী 20-30 আমি দেখি না কখনো আমার বাবা আমার মাকে নিয়ে ইন্ডিয়া ঘুরতে যাইতে। আমি গত 18 বছর ডিএক্সএন এর সাথে আছি। 18 বছরে আমি প্রত্যেক বছর ফ্যামিলি নিয়ে বিদেশ ট্যুর পাই, ফ্রি ট্যুর পাই। তাহলে সিদ্ধান্ত কেন নিয়েছিলাম ডিএক্সএন 2006 সালে? ভুল ছিল সিদ্ধান্তটা? না, কাজ তো তখনও করছি। তখন আমার মক্কাতে দোকান ছিল, 3 লাখ টাকা মাসে ইনকাম ছিল। কত? ডিএক্সএন আসার আগেও কয় লাখ ইনকাম ছিল? মক্কায় দোকান ছিল। আমি যখন যাই ওখানে দোকান নিয়ে বসছিলাম। তাহলে ডিএক্সএন কেন অ্যাজ এ লাইফ পার্ট হিসাবে, প্রফেশন হিসাবে নিয়েছি, ফুল টাইম নিয়েছি? বিকজ ডিএক্সএন এর কিছু কি পয়েন্ট, যেটা একটু আগে আমাদের জিয়া যে শেয়ার করেছে, এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাষায় আমি ট্রেনিং করেছি। এখন আসেন, ডিএক্সএন উই আর গ্লোবাল ফ্যামিলি। আমরা কি ফ্যামিলি? গ্লোবাল। এটা কোনো চট্টগ্রাম ভিত্তিক কোম্পানি না, ঢাকা ভিত্তিক বা বাংলাদেশ ভিত্তিকও কোম্পানি না। এটা কি কোম্পানি? গ্লোবাল। গ্লোবাল কোম্পানি। এটা কি বোঝা যায়? আমাকে দেখলে বোঝা যায় গ্লোবাল কোম্পানি। ইয়েস। কারণ আমি শুরু করছি কোথায়? সৌদি আরব। এখন কোথায় কথা বলছি? চট্টগ্রাম। আমি সৌদি আরবে একবার জয়েন করছি, চট্টগ্রাম এসে আবার মেম্বার হইতে দিছে না না, না। তার মানে সৌদি আরবে কি শুধু আমি একা জয়েন করছি? না, ওখানে অসংখ্য লোকজন কাজ করে। আরবিয়ান করে? Yes. সৌদি আরবে সব দেশের মানুষ আছে না? শুধু কি বাংলাদেশের বসবাস? না। তার মানে ডিএক্সএন এ কোনো ভেদাভেদ নাই, কে বাংলাদেশি, কে ইন্ডিয়ান, কে পয়সাওয়ালা, কে ধনী, কে ইউরোপিয়ান, কে আরবিয়ান, এইগুলো কিচ্ছু নাই। ডিএক্সএন ওয়ান ফ্যামিলি, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। আমরা কোন টাইপের ফ্যামিলি? আমরা একই ফ্যামিলি। এখানে কালো দলা সব টাইপের লোকজন আমরা কাজ করছি এবং সাকসেস হচ্ছি। আমাদের কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? জি একটু আগে দেখাইছিল। কত সালে? 1993 সালে। 93। তার মানে বাংলাদেশে কত বছর বয়স হলে যুবক যুবতী হয় বা বিয়ের বয়স হয় ছেলে? কত বছর? 18 বছর। আমরা সেই ইমোশনাল বয়সটা কি পার করছি না ডিএক্সএন? করছি কিনা? আর বাংলাদেশের ডিএক্সএন কত বছর? 22 বছর। তার মানে সারা ওয়ার্ল্ডেও আমরা পার করছি, বাংলাদেশেও আমরা কি? এর মধ্যে চট্টগ্রামে বাংলাদেশে কত কোম্পানি আসছে আর কত কোম্পানি কি হয়েছে? গেছে। বাট আমরা কোন জায়গায় গেলে আর যাওয়ার নাম নাই, আমরা ওখানে বসে থাকি। কামড় দিয়ে কি করি? আমরা বসে থাকি। অনেকে বলছে চট্টগ্রামে এই যে এই অফিসটা ওপেন হচ্ছে, এই পাশেও কত অফিস ছিল, এই অফিসটা কত 5 বছরে অন্তত 10টা কোম্পানি ঢুকছে। বাট ডিএক্সএন যেখানে ঢুকে বের হয় না। এটা আবার কি কোম্পানি? এটা রিয়েল কোম্পানি। এটা কি কোম্পানি? রিয়েল কোম্পানি। এই জন্য বের হয় না। ডিএক্সএন মানুষকে স্বপ্ন দেখাইয়া ভাগে না। ডিএক্সএন যেখানে, ইভেন বাংলাদেশে এখন কি হচ্ছে? ফ্যাক্টরি হচ্ছে। তার মানে রিয়েলটা কি আসলে? পৃথিবীতে অনেক কোম্পানি থাকবে, বাট রিয়েল প্ল্যাটফর্ম যদি না পান আপনি, আপনার শ্রম মেধা এগুলো জিরো হয়ে যাবে। রিয়েল প্ল্যাটফর্ম পেতে হবে। পৃথিবীতে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো জীবন সঙ্গিনী। আপনি যদি ভালো জীবন সঙ্গিনী চয়েস করতে ভুল করেন, যাকে নিয়ে আপনি সংসার করবেন, লাইফ পার্টনার যিনি, সেটা হোক ছেলে হোক মেয়ে, হাজবেন্ড ওয়াইফের কথা বলছি, যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি ভুল হয়, ভুল সিদ্ধান্ত নেন, জীবন কি ভালো থাকবে না সরকার হবে? অশান্তি থাকবে না? এবং ক্যারিয়ার জীবনে যদি আপনি ভুল জায়গায় ভুল প্ল্যাটফর্মে শ্রম দিতে থাকেন, আপনার জীবন কখনো তৈরি হবে না। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে রিয়েলটা কি? দেখেন, আমরা গ্লোবালি রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। কি নিয়ে কাজ করছি? রিয়েল প্রোডাক্ট যদি আপনি আপনার হাতে না থাকে, বা একটা কোম্পানি যদি রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ না করে, বা আপনি আমি যদি মুভ না করি, তাহলে কখনো মার্কেট তৈরি করতে পারবো না। মার্কেট তৈরি হবে না। এই চট্টগ্রাম শহরে অনেক রেস্টুরেন্ট দেখবেন অনেক সুন্দর ডেকোরেশন করছে, লাইটিং ফাইটিং, অনেক ইয়াং এনার্জেটিক ছেলেদেরকে নিয়োগ দিচ্ছে ওয়েটার হিসেবে। কোয়ালিটি, ফুড কোয়ালিটি ভালো না, যাবে ওইখানে? কাস্টমার পাবেন না। তাহলে ডিএক্সএন প্রুভ করেছে গত 31 বছরে 180টা কান্ট্রিতে ব্যবসা করছে তার প্রোডাক্ট দিয়ে। কি দিয়ে? আপনি মোটিভেশন, আপনি এই স্বপ্ন দেখিয়ে কখনো মার্কেটকে টিকিয়ে বা বাঁচিয়ে রাখতে পারবেন না। তাহলে আমরা রিয়েল সিস্টেম নিয়ে কাজ করছি। গ্লোবালি কি নিয়ে কাজ করছি? অনেক কোম্পানি বাংলাদেশে আসছে, একটা দেশভিত্তিক, তাদের আলাদা আলাদা ম্যানেজমেন্ট, আলাদা আলাদা সিস্টেম। ডাইরেক্ট সেলিং এর কথা বলছি। বাট ডিএক্সএন এর কি সিস্টেম? ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, এক বিশ্ব, এক বাজার।
এক বাজার। আমি ডিএক্সএন এ আজকে এখানে অনেকে নেটওয়ার্কিং করছেন, এর আগে হয়তো বা অনেকে আছেন আপনারা নেটওয়ার্কিং কোম্পানির অনেকগুলো কোম্পানির মিটিং এর সেমিনারে গিয়েছেন, কখনো দেখছেন যে একটা লোক সে দুবাই থেকে জয়েন করছে, বাংলাদেশে সে ইনকাম করে, সৌদি আরব থেকে জয়েন করছে, বাংলাদেশে এসেও সেম পজিশন? না, এখানে 2-4 লোক আছে যারা প্রবাস থেকে ডিএক্সএন শুরু করছে এবং বাংলাদেশে এসেও কাজ করছে। আছেন কেউ এখানে এরকম? ওই যে রুল আমির, সে সৌদি আরব থেকে জয়েন করছে, শুরু করছে, এখন বাংলাদেশে ভিসা ক্যান্সেল করে চলে আসছে স্টার ডায়মন্ডে। কফি হাউসে জব করতো, 18 ঘন্টা ডিউটি করতো। সে 18 ঘন্টা ডিউটি নিয়ে সে ডিএক্সএন করে, এবং রিয়েল স্টোরি দেখেন, এক একজন এক এক। আমরা কিন্তু একটা ইতিহাস, বাংলাদেশে যেমন আজকে 22 বছর ডিএক্সএন ব্যবসা করছে, কোনো ক্লেম নাই, কেউ ডিএক্সএন এর বিরুদ্ধে অভিযোগ করতে পারে নাই যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এটাই হলো আমাদের ভালো হিস্টোরি, যেটা অন্যরা দেখাতে পারে না। এই জন্য আমরা টিকে আছি। এবং রিয়েল লিডার্স, অনেক কোম্পানির লিডাররা দেখবেন কয়দিন এখানে কয়দিন এখানে। মাঙ্কি লিডার, যেটা মাঙ্কি বুঝেন, মাঙ্কি মানে কি? এই ডাল থেকে ওই ডালে স্থির নেই। বাট দেখেন, আমরা কিন্তু 10 বছর আগেও আছি, 20 বছর আগেও আছি, এখনো আছি। আমাদের লিডাররা এখান থেকে এখানে যায় না কোনোদিনও। আমাদের ডিএক্সএন এর কোনো লিডারের এরকম খারাপ রেকর্ড নাই। কারণ যদি আপনি ভালো থাকেন, যদি আপনি আপনার হাজবেন্ড এবং ওয়াইফ নিয়ে সংসারে ভালো থাকেন, আপনার গার্লফ্রেন্ড বা সাইড ফ্রেন্ডের দরকার হবে না। সো ডিএক্সএন ওই টাইপের। এই জন্য আমরা কি রিয়েল কোম্পানি? ইয়েস, ফিল করেন রিয়েল কিনা? ইয়েস। আমরা রিয়েল কোম্পানি। সো রিয়েল কোম্পানিতে যদি কাজ করেন, এখন রিয়েলটা কি? রিয়েল তো অনেকেই বলে আমরা রিয়েল রিয়েল, বাট রিয়েলটা কি? কোন টাইপের রিয়েল এই কোম্পানি? দেখেন, 2018 সালের আগে ডিএক্সএন এর ফ্যাক্টরি ছিল সারা ওয়ার্ল্ডে কয়টা? মালয়েশিয়া থেকে ম্যাক্সিমাম দেশে প্রোডাক্ট যাইতো, মালয়েশিয়া থেকে ম্যাক্সিমাম দেশে প্রোডাক্ট যেত এবং ব্যবসা করতো, কোম্পানি ব্যবসা করাইতো। যখন 2020 সালে লকডাউন হয়, তখন কোম্পানি দেখছে বিভিন্ন দেশ বন্ধ হয়ে গেছে, ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে, সারা ওয়ার্ল্ডের অর্থনৈতিক সেক্টর গুলো কি ধ্বংস হয়ে গেছে। অনেক কোম্পানি তাদের কর্মচারীদেরকে কি করছে? ছাঁটাই করছে। আর ডিএক্সএন তখন সিদ্ধান্ত নিছে যে সারা পৃথিবীব্যাপী আমরা মার্কেট তৈরি করছি, অফিস সেট আপ করছি, কাস্টমার ক্রিয়েট করছি। তাইলে ভবিষ্যতে করোনার মতো, কোভিড এর মতো আর অনেক দুর্যোগ আসতে পারে। আসতে পারে না? পারে না? এর চেয়ে মহামারী, বড় মহামারী আসতে পারে না? পারে। যেমন ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ। এগুলো এক এক দেশে এক এক দেশ ভিত্তিক হয়, ঠিক না? কিন্তু কোভিডটা কি একটা দেশকে আঘাত করছে না ওয়ার্ল্ডকে আঘাত করছে? ওয়ার্ল্ডকে পুরো আঘাত কেনা। গত 100 বছরে এরকম দুর্যোগ পৃথিবী দেখছে? আমরা দেখছি? গত 100 বছরে সারা পৃথিবীতে একই টাইম একই দুর্যোগ, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ঘর বন্দি করে রাখছে, তালা মেরে দিছে ঘরের মধ্যে। এয়ারলাইন্স থেকে শুরু করে সেই 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কি হয়েছিল? লকডাউন হয়ে গেছে। কোন দেশে প্রোডাক্ট যাচ্ছে না, মানুষের মধ্যে একটা হাহাকার। তখন ডিএক্সএন বাউন্স ব্যাক করছে। এই কোভিড এর মধ্যে ডিএক্সএন 35% সেলস গ্রো করছে। তার মানে এটার একটা ছোট্ট উদাহরণ দিই। আমি ডিএক্সএন শুরু করছি কত সালে? 6 সালে। 2020 পর্যন্ত আমার মেম্বার ছিল টোটাল 35,000। কত হাজার? 35,000। 35,000। সারা ওয়ার্ল্ডে মেম্বার কত হাজার? 35,000। তাহলে 2006 থেকে 2020 কত বছর ডিএক্সএন করছি? 14 বছরে 35,000। আর লাস্ট 3 বছরে কোভিড এর মধ্যে আমার টোটাল মেম্বার এখন হয়েছে 2,10,000-এর উপরে। তাহলে ফিজিক্যালি কাজ করছি এর আগে, এখন ডিজিটালি কাজ করে গ্রোথ। এটা ডিএক্সএন ও কোভিড এর মধ্যে ডিজিটালি গ্লোবালি মার্কেট তৈরি করতে পারছে অনেক বেশি। এবং এই মালয়েশিয়াতে যে বিশাল ফ্যাক্টরি, 120 একর জমিতে, কত একর? 120 একর। একদম কাঁচামাল থেকে শুরু করে সমস্ত কিছু কোম্পানি নিজে তৈরি করে। আমাদের কোনো প্রোডাক্টের র মেটেরিয়াল বা উপাদান কারো কাছ থেকে কিনতে হয় না, আমরাই করি। এরপরে কোম্পানি কি করলো? এটা হলো স্পেনের শাসাবাদের ফ্যাক্টরি কোম্পানি। এরপরে কোম্পানি সিদ্ধান্ত নিল যে আমার মার্কেট রেডি হয়েছে, সারা ওয়ার্ল্ডে 5,000 অফিস হয়েছে, সারা ওয়ার্ল্ডে 180টা দেশে আমরা সরাসরি অপারেট করছি, ব্যবসা করছি। 17 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আমার সারা ওয়ার্ল্ডে কনজিউমার তৈরি হয়েছে।
এখন আর কনজিউমারের দিকে আমরা নজর দিব না, এখন সারা ওয়ার্ল্ডে কি করব? ফ্যাক্টরি করবো। ফ্যাক্টরির দিকে। তো প্রত্যেকটা দেশকে স্বাধীন করে দিতে চাচ্ছে, যেন কোভিড এর মতো এরকম বড় রকমের কোন দুর্যোগ আসলেও মানুষ প্রোডাক্ট ক্রাইসিসে, কোন দেশ প্রোডাক্ট ক্রাইসিসে না পড়ে, কোন লিডার যেন ইনকাম থেকে বঞ্চিত না হয়। তার মানে এই যে সিদ্ধান্তটা, এটা সারা ওয়ার্ল্ডে 12,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, কয়টা কোম্পানি নিতে পারছে? সারা ওয়ার্ল্ডে 12,000-এর মধ্যে টপ 100 কোম্পানি যেগুলো আছে, এগুলোর কয়টা কোম্পানি সেকেন্ড দেশে, মাদার কান্ট্রি ছাড়া সেকেন্ড দেশে ফ্যাক্টরি করার সিদ্ধান্ত নিচ্ছে? তাহলে ডিএক্সএন এই জায়গায় আজকে 10টা দেশে ফ্যাক্টরি করছে। গত 3 বছরে কয়টা দেশে নতুন ফ্যাক্টরি সেট আপ করছে? 10টা। মানুষ কোভিডের মধ্যে অর্থনৈতিক জর্জরতা ছিল, সেখানে একটা ফ্যাক্টরি ওপেন করতে নিশ্চয় 200-300 কোটি টাকা দরকার, ঠিক কিনা? ঠিক। তার মানে এই কোভিড এর মধ্যেও ডিএক্সএন যত রকমের চ্যালেঞ্জ নেওয়ার দরকার নিয়ে তাদের সেলস গ্রোথ 30% বেশি করতে পারছে। তার মানে এর চেয়ে বড় মহামারী আসলেও ইনশাল্লাহ মানুষ ঘরে থাকলেও মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য দরকার হবে এবং চলবে। দেখেন এটা কোন জায়গার ফ্যাক্টরি? এই জায়গাটা 160 একর জমিতে ফ্যাক্টরি সেট আপ করছে। কয় একর? 160। কত হাজার শতাংশ? 15,000 শতাংশ। এটা বিশাল ফ্যাক্টরি। 15,000 শতাংশ জায়গার মধ্যে বিশাল এরিয়া জুড়ে। আমাদের বিকালের সেশনে আপনারা পাবেন প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে আরো কিছু কনসেপ্ট ইনশাআল্লাহ বিকালের সেকশনে পাবেন, আপনারা অবশ্যই থাকবেন। তো এই যে দেখেন ইন্ডিয়ার এই ফ্যাক্টরিটা করছে লকডাউনের মধ্যে জায়গা কিনে 150 একর, মানে প্রায় 15,000 শতাংশ জমিতে ফার্ম এন্ড ফ্যাক্টরি। এক একটা বিল্ডিং এর সাথে এক একটা বিল্ডিং এর মিল আছে না। মিল আছে? দেখেন তো মিল আছে, কোনো মিল আছে? দেখছেন? দেখেন ড্রোন দিয়ে ফটোগুলো উঠেছে, এগুলা লিফট দিয়ে উঠতে পারবেন আপনারা, অনেক উঁচা এটা। হ্যাঁ, এটা টাওয়ার, মাশরুমের টাওয়ার এটা। 13 তলা এটা। হ্যাঁ 13 তলা। এটা 13 তলা। এখানে ওই যে আমাদের ট্রেনিং, এটা তেলেঙ্গানা ইন্ডিয়া, একদম শাসাবাদ থেকে শুরু করে দেখছেন, এটা ইন্ডিয়ার ফ্যাক্টরি। কত বিশাল এরিয়া। চায়না এটা। এটা কোথায় ফ্যাক্টরি? চায়না। চায়নাতে আগে ছোট্ট একটা ফ্যাক্টরি ছিল, শুধু এটা, এই ঘরটা, এই দুইটা ঘর ছিল। পরবর্তীতে এই লকডাউনের মধ্যে জায়গাগুলো কিনে বিশাল ফ্যাক্টরি করছে এখন। এগুলো সবগুলো লোন দিয়ে ভরে তুলছে। আগে শুধু এটা নিয়ে ফ্যাক্টরি ছিল। দেখেন এটা চায়নার ফ্যাক্টরি, বিল্ডিং এর ছবি। হ্যাঁ, এক একটা বিল্ডিং দেখেন লোন দিয়ে ছবি তুলছে। এখানে কি হয়? শাসাবাদ হয়। আমাদের কি হয়? শাসাবাদ হয়। তাহলে আমরা কি রিয়েল কোম্পানিতে কাজ করছি? ইয়েস। এবং নিজস্ব ফ্যাক্টরিতে প্রসেসিং হয়। নিজস্ব ফ্যাক্টরিতে কি হয়? প্রসেসিং হয়। এটা কোন জায়গায়? চায়না। চায়না ফ্যাক্টরি। শেষ হচ্ছে না, আরো জায়গা কিনা আছে আমাদের এরিয়া বিশাল। আস্তে আস্তে সেট আপ করা হবে। এটা কোন জায়গার ফ্যাক্টরি? মেক্সিকো। মেক্সিকোর ফ্যাক্টরি। আর ডিএক্সএন এর ফ্যাক্টরি নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে। আর অন্য কোম্পানি শুধু অপরচুনিটি নিয়ে কথা বলে না, আছে ওদের ফ্যাক্টরি অনেকে আছে, এরকম আছে না? ডাইরেক্ট সেলিং শুধু কাজ করলে হবে না, রিয়েল কোম্পানিতে যদি আপনি কাজ না করতে পারেন। দেখেন মেক্সিকোর ফ্যাক্টরি, এটাও এই লকডাউনের মধ্যে বিশাল এরিয়া নিয়ে ফ্যাক্টরি করছে। এটা কোন জায়গা? মিডল ইস্ট, দুবাই। হোল আরব কান্ট্রিতে দ্বিতীয় কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি ফ্যাক্টরি করার সাহস পায়নি। দুবাইতে ডিএক্সএন এর ফ্যাক্টরি সেট আপ করছে, তাও কবে? কোভিড এর মধ্যে। তাও কবে? লকডাউনের মধ্যে। এই লকডাউনের মধ্যে আমাদের ঘটনাগুলো ঘটছে সব। দেখেন এই যে দুবাই ফ্যাক্টরি। তার মানে ডিএক্সএন নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করছে, আর ওই প্রোডাক্টগুলোই আমরা ডিস্ট্রিবিউটররা গ্লোবালি সেল করছি অপরচুনিটি শেয়ার করার মাধ্যমে। আমরা এটা কি সেলের বিজনেস না প্রমোট করার বিজনেস? দেখছেন আমাদের যে প্রত্যেকটা স্টাফ যারা কাজ করছে তাদের যে হাইজিন যে ইয়েগুলো আছে, মেইনটেনেন্স গুলো আছে, অর্থাৎ যে সেফটি, এটা হলো আমরা গাজীপুরে 2021 সালে জায়গা কিনছি। কবে? 21 সালে লকডাউন ছিল না, কোভিড ছিল না? ছিল। শেষের দিকে কোম্পানি কত সৎ হলে একটা মালয়েশিয়ান কোম্পানি সে বাংলাদেশে এসে ইনভেস্ট করছে। যাওয়ার জন্য ইনভেস্ট করে কোনোদিন? না। হ্যাঁ, না। অফিস একটা ওপেন করা যায়,
স্বপ্ন দেখানো যায়, বাট ফ্যাক্টরি করা এটা কিন্তু সহজখানি কথা না। বুঝতে পারছেন? তাহলে আমরা কি লাগি না বাংলাদেশিরা সারা ওয়ার্ল্ডে 180টা দেশে ডিএক্সএন কাজ করছে, বাংলাদেশে 10 নম্বর ফ্যাক্টরির মধ্যে আমরা পেয়ে গেছি। তারা আলহামদুলিল্লাহ, অবশ্যই লাগবে। আমরা লাগি না? Yes. আমরা বাংলাদেশে অনেক দেশে তো ভালো ব্যবসা হচ্ছে। ডিএক্সএন বাংলাদেশে কয় টাকা সেল করে? এখনো কিচ্ছু করে না। ডিএক্সএন এর টোটাল সেলস রেভিনিউ এভরি ইয়ার প্রায় 1.5 বিলিয়ন। কত বিলিয়ন? প্রায় 1.5 বিলিয়ন। তার মধ্যে বাংলাদেশে কয় টাকা সেল করে? বাট বিলিয়ন বুঝেন? বিলিয়ন 1000 মিলিয়নে 1 বিলিয়ন, প্রায় 1500 মিলিয়ন ডলার সেল করে, টাকা না, ডলার। বুঝতে পেরেছেন? তো সেই জায়গায় বাংলাদেশ গাজীপুরে আমরা জায়গা নিয়েছি, এটা 2021 সালের জায়গা নেওয়া। এখন এই যে ফ্যাক্টরির কাজ, আমি এটা 2 মাস আগের ছবি, এখন আরো আপডেট হয়েছে। কে কে দেখছেন ফটো? এখনকার ফটো জি জি, দেখছেন? এখন অলরেডি ফ্যাক্টরি ভবন হয়ে গেছে। আমি যখন গেছি 2 মাস আগে ভিজিট করতে, তখন মাত্র কাজ ধরছে। 21 সালে নিছি, কাজ অলরেডি প্রায় কমপ্লিট। আগামী 2-3 মাসের মধ্যে উৎপাদনে যাবে। এরকম ভবন 3টা হবে, এত বড় জায়গা আছে, হ্যাঁ বিশাল এটা, হ্যাঁ 3টা হবে। 3টার মধ্যে একটা তাড়াতাড়ি রেডি করে ফ্যাক্টরি উৎপাদনে চলে যাচ্ছে, আর 2টা আস্তে আস্তে আগামী 6 মাস 1 বছরের মধ্যে 2টো হয়ে যাবে। তাহলে দেখেন, এই এত বড় একটা কোম্পানিতে সাকসেস হওয়ার জন্য কি দরকার? একটা মানুষের কি দরকার? আমার কি ছিল ডিএক্সএন এ সাকসেস হওয়ার পিছনে? প্যাশন ছিল। আপনি যাই করেন, আপনি স্কুলে যান, কলেজে যান, যেখানে ভালো রেজাল্ট করতে হলে আপনি প্যাশনটা থাকতে হবে আপনার, ঠিক কিনা? নাহলে আপনাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া কখনো কি সাকসেস করতে পারবেন? আপনি যেটা করেন ফিল করে কাজ করতে হবে। এবং কি ছিল দেখেন, ইন্ডিপেন্ডেন্স, ভীষণ থাকতে হবে। আমার ভীষণ ছিল 2006 যখন আমি জয়েন করছি, আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া ছেলে, আমাদের বাবা কি মিলেনিয়ার? শিল্পপতি? আমরা কি শিল্পপতির ঘরে জন্ম নিচ্ছি? হ্যাঁ, কথা বলেন না কেন? না না, দেওয়া লাগবে না, এগুলো একটু পরে শেষ করে দিব তো। আমরা পালাই তো, না পালে আচ্ছা, আমরা কি শিল্পপতির ঘরে জন্ম নিচ্ছি? না, আমরা কাজ করে খেতে হয়। আমাদের মেধা আছে, বাট কি নাই? বুঝি নাই। ব্যবসা করার মতো, স্বপ্ন পূরণের জন্য কি নাই? আল্লাহ পাক আমাদেরকে 24 ঘন্টা দিচ্ছে, মেধা দিচ্ছে, বাট আমাদের কাছে ক্যাপিটাল নাই। তো তাদের জন্য এই ইন্ডাস্ট্রি, তারা যারা স্বপ্ন দেখে বাট স্বপ্ন বাস্তবায়নের জন্য প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদের জন্য ডাইরেক্ট সেলিং এবং ভালোবাসা দিয়ে কাজটা করতে হবে, এবং অ্যাটিটিউড চিন্তা করা লাগবে না। এই 5টা জিনিস যদি আপনি আপনার মধ্যে লালন করতে পারেন, আপনি স্কুলে ভালো রেজাল্ট, যে কোনো সেক্টর থেকে আপনি উঠে আসতে পারবেন, আপনি আর মিডল ক্লাসে থাকবেন না। এই 5টা জিনিস আপনার ভিতরে কি করতে হবে? লালন করতে হবে। তাইলে আপনি যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, দেখেন অ্যাটিটিউড ইজ এভরিথিং, মনে রাখবেন। আমি যখন ডিএক্সএন শুরু করি, আমার দোকান ছিল, আমার বন্ধু বান্ধব অনেকেই ছোট্ট গ্রামের অনেক বন্ধু বান্ধব ছিল। এরা আমাকে পাগল বলতো, সে দোকান খোলায় টুথপেস্ট বিক্রি করে। আমি তো টুথপেস্ট দেখি না, আমি দেখছি ভবিষ্যৎ। আমি কি দেখছি? ভবিষ্যৎ। আমি দেখছি হলো, আমি তোমার মতো 30 বছর বিদেশে থাকতে আসি নাই, আমি 3 বছর কাজ করবো, দেশে চলে যাব। আমি দেখছি এটা। সে দেখছি হলো যে আমি এখানে আসছি, আমাকে এখানে থেকে কাজ করতে হবে। আমি দেখছি হলো আমাকে দেশ বিদেশ ঘুরতে হবে, মিডল ক্লাসে জন্ম নিয়েছি, কিচ্ছু হয় নাই, আমাকে একদিন বড় হইতে হবে। আমি দেখছি এটা। এই যে নামাজের টাইম তো, এখন আসেন ডিএক্সএন, ইউর ফিউচার ইন ডিএক্সএন। ডিএক্সএন আপনাদের জন্য ভবিষ্যতে কি কি করছে, কোম্পানি কি কি করছে। অনেকে ব্যক্তিগত সম্পদ তৈরি করে, অনেক কোম্পানি আছে, বাট ডিএক্সএন একজন ডিস্ট্রিবিউটর বা মার্কেটের জন্য কি কি নিয়ে আসতেছে? ডিএক্সএন এখন লাইফস্টাইল প্রোডাক্ট তৈরি করছে। ডিএক্সএন লাইফস্টাইল প্রোডাক্ট, ফিউচার প্রোডাক্ট। এটা বোল্ডার ভ্যালি ফেনাং, এটা বিশাল এক রিসোর্ট কিনে ফেলছে। এই যে বান্দরবনের মতো এরকম কয়েকটা পাহাড়, অন্তত 20-30টা পাহাড় মিলাই 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে পুরো এরিয়া ঘুরতে। এই গাড়িগুলো দিয়ে আমরা ডিস্ট্রিবিউটরে, আমার ওয়াইফের সহ আমরা প্রায় 10,000 লোক ঈদে গত 3 মাস আগেও গেছি। এটা মালয়েশিয়াতে ছোট ছোট কটেজ করছে। এই যে কটেজ দেখতেছেন, এরকম 500 উপরে কটেজ আছে, এরকম সুইমিং পুল থেকে শুরু করে। আমরা এখানে গিয়ে থাকতেছি, এনজয় করতেছি মাঝে মধ্যে। আপনারা পারবেন, এটা কোম্পানি নিজে কিনে ফেলছে। বুঝতে পারছেন? এগুলো সব বোল্ডার ভ্যালিতে। এবং লঙ্কাউইতে একটা রিসোর্ট করে ফেলছে ডিএক্সএন নিজস্ব ভবন, যেখানে আপনি আপনার লাইফস্টাইল, আপনি যাবেন
একদিকে আপনি কক্সবাজারে এখন হোটেলে বা কোনো রিসোর্টে থাকতে গেলে কোনো ইনকাম করতে পারেন না টাকা পে করেন? টাকা পে করে। এখানে আপনি ঘুরতে যাবেন, আপনি ইনকামও করবেন, পয়েন্টও পাবেন, এগুলা বুঝেন নাই? অর্থাৎ লাইফস্টাইল প্যাকেজ এখন কোম্পানি নিয়ে আসছে এবং এই যে ছোট ছোট স্পিড বোর্ড এগুলো সব নিজস্ব সব। হ্যাঁ, এখানে আপনি এনজয় করতে পারবেন। মানে দিলেও ইনকাম আসবে, থাকবেন খাবেন income আসবে। ডিএক্সএন এর একজন লিডার মৃত্যুর পরেও তার পরিবার ডিএক্সএন থেকে প্রতি মাসে ইনকাম পাচ্ছে। এই লোকগুলো মারা গেছে। এই ইয়েমানের একজন পাইলট 2007 সালে মারা গেছে। ডিএক্সএন করছে মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর। পাইলট সে বিমান ক্রাশ করে মারা গেছে। এখন প্রতি মাসে তার ফ্যামিলি ইনকাম করে $12,000-13,000 মান্থলি ইনকাম করে। কয় হাজার ডলার? আমাদের চট্টগ্রাম লোহাগাড়া কে আছেন এখানে? লোহাগাড়া আছেন কেউ? নাই। এই ছেলেটা শাহাদাত হোসেন এনকে, এ মারা গেছে। এই যে শাহাদাত, ইউটিউবে গিয়ে ডিএক্সএন শাহাদাত এনকে লিখবেন, লাস্টে এনকে, তার ভিডিও পাবেন। এখন যদি নেট থেকে একটু সার্চ করে রাখেন, 14 মিনিটের একটা ভিডিও আছে ওর, প্লিজ যাদের হাতে মোবাইল আছে। ও দুবাই প্রবাসী, একসময় চাকরি করতো, চাকরির পাশাপাশি ডিএক্সএন শুরু করছে। অবসর সময়টা সে কাজে লাগাইছে তার লাইফ পরিবর্তনের জন্য। অনেক প্রবাসী চাকরির পরে 8 ঘন্টা ডিউটির পরে আড্ডাবাজি, টেলিভিশন, নাটক, ফিল্ম দেখে সময় ব্যয় করছে। সে ওই সময়টা ডিএক্সএনটা মাথায় নিছে। ইউটিউবে তার ভিডিওটা দেখেন, 4 লক্ষ লোকেও তার ভিডিও দেখছে। ডিএক্সএন শাহাদাত লিখবেন, ডিএক্সএন শাহাদাত এমকে, চেহারাটা দেখেন, একটা ফটো উঠে রাখেন। মারা গেছে 2020-এ কোভিডে মে মাসে। কবে মারা গেছে? প্রত্যেক মাসে গত 4 বছরে তার ফ্যামিলি, তার একটা ছোট্ট মেয়ে আছে, তার ফ্যামিলি প্রতি মাসে 1,20,000-30,000 টাকা এখনো ইনকাম করছে। প্রায় 60 লক্ষ টাকার উপরে গত 4 বছরে ইনকাম পাইছে। তার মানে ডিএক্সএন এমন একটা ক্যারিয়ার, এমন একটা রিয়েল কোম্পানি, আপনি 2-3 বছর পরিশ্রম করলে আপনার মৃত্যুর পরেও আপনার পরিবার ইনকাম পাবেন। সেভ। এই যে দেখেন, এটা কবে? এটা এই যে 1,70,000 টাকা, 1 লক্ষ এখানে দেখা যাচ্ছে না, পরে আমি স্লাইডে দেখতে চাইলে এগুলো হলো দুবাই থেকে যে টাকা পাঠাইছে তার ওয়াইফের ডকুমেন্ট। এই হলো মালয়েশিয়া প্রবাসী জাহিদ। মালয়েশিয়া প্রবাসী জাহিদ, মালয়েশিয়াতে ভিসা ছিল না তার। পরে সে 3 তলা বিল্ডিং এ ছিল, রাত্রে পুলিশ ওই পুরো বিল্ডিংটাকে ইয়ে করছে, মানে কারা কারা অবৈধ ভিসায় আছে। সে ভয়ে জানালার সানসিটে দাঁড়াইছে, মানে রুম থেকে বাইরে, ওই জানালা থেকে সে পড়ে নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো অবশ্য 2020 সালের কথা বলছি। ডিএক্সএন পরিবার মালয়েশিয়ার এবং ডিএক্সএন এর ম্যানেজমেন্ট সহ তার লাশটা দেশে পাঠাইছে। অবৈধ বিষয় ছিল, যেহেতু তার কোনো মালিক ছিল না। এবং তার ওয়াইফ দেখেন, গত 14/11/2021 সালে তার বোনাস দেখেন, 1 মাসের 1,57,000 টাকা। তার ওয়াইফ ডিএক্স কাজ করছে কে? ডিএক্সএন এ জাহিদ। ইনকাম পাচ্ছে কে? তার ওয়াইফ। এটাই হলো রিয়েল কোম্পানি। যখন তার ওয়াইফ অফিসে আসছে বোনাস রিসিভ করতে, এখন তো আর অফিসে আসে না, এখন বাসায় বসে রিসিভ করে। তার চেক নিয়ে সবাই ফটো তুলছে। হাসান হায়দার এখানে আসছে, দেখতে পাচ্ছেন। আমাদের ইসমাইল হোসেন পিপাস, কারা কারা ছিলেন? চট্টগ্রাম ছিল। ও ডিএক্সএন এ কাজ করতো। আমাদের জিয়া জয়েন করেছে। এই জিয়া তাকে জয়েন করেছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুবাইতে আমি বসে তাকে ডিএক্সএনটা কেন করা দরকার, প্রবাসী ছিল, আমি তাকে সিদ্ধান্ত নেওয়া। এর মধ্যে তার শরীরে ক্যান্সারও ধরা পড়ছে। যখন সিদ্ধান্ত নিছে ডিএক্সএন করবে, সে ক্যান্সারে আক্রান্ত। পরে দুবাই থেকে চলে আসছে দেশে, এসে চিকিৎসা করাইছে, আর 1 বছর ডিএক্সএন করতে পারছে। কয় বছর? এই ক্যান্সার নিয়ে 1 বছর ডিএক্সএন করছে। এই ক্যান্সার অবস্থায় সে অফিসে দেখেন, ওই যে জাহিদের ওয়াইফ যখন বোনাস নিতে আসছে তার ছবিটা দেখেন। 6 মাস পরে এই ইসমাইলও মারা গেছে। যেই মাসে মারা গেছে, আমরা প্রায় 2 লক্ষ টাকা তার চিকিৎসা বাবদ আমরা লিডাররা খরচ করছি। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। এটা ভালোবাসার টানে। এবং সকল লিডারদের পক্ষ থেকে, সারা ওয়ার্ল্ডের আমাদের ডিএক্সএন এর বাংলাদেশি কমিউনিটি লিডারদের পক্ষ থেকে, বাহরাইন, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর, সবাই মিলে আমরা প্রায় 6 লক্ষ টাকার উপরে তুলছি তার জন্য। তার মধ্যে 2 লক্ষ টাকা খরচ করে ফেলছি কিসে? চিকিৎসা বাবদ। আর 4,55,900 টাকা তার ওয়াইফের নামে, 2টা ছেলে আছে ছোট ছোট। কয়টা ছেলে? একটা ছেলে একটা মেয়ে। তার ওয়াইফের নামে ডিপোজিট করে দিচ্ছি। প্রতি মাসে ওখান থেকে ইনকাম পায়। এবং
যে মাসে মারা গেছে সে মাসে তার বোনাস ডিএক্সএন এর ইনকাম কত, এটা হলো ডিএক্সএন থেকে সে পাইছে তার কর্মের ইনকাম। এটা আমরা এককালীন দান করছি, এটা তো আর সবসময় আমরা করবো না। এরপর থেকে মারা যাওয়ার পর থেকে প্রত্যেক মাসে 28,000, 43,000, প্রত্যেক মাসে 40,000, 50,000 টাকা তার 30,000 টাকার উপরে ইনকাম। একটা ছেলে বা মেয়ে বাবা যদি ইয়াং অবস্থায় মারা যায়, বয়স কিন্তু বেশি না, ছোট্ট ছোট্ট একটা ছেলে মেয়ে কলেজ বা ইউনিভার্সিটি শেষ এখনো করে নাই, এই টাইমে যদি কারো বাবা মারা যায়, এই সন্তানগুলো এতিম হবে না? তার ওয়াইফকে কতদিন এই সন্তানগুলোর দিকে তাকাইয়া সে অবিবাহিত থাকবে? তার পরিবার কি ওই মহিলাকে বিয়ে শাদী দিয়ে দিবে না? তাহলে এই সন্তানদের কি অবস্থা হবে? এখন তার ওয়াইফ অন্তত একটা ইনকামের কারণে হলেও বিয়ে শাদীর ডিসিশন থেকে দূরে থাকবে, কারণ আমার তো একটা ইনকাম আছে, আমার আছে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কি থাকি। তো যাই হোক, এই যে একটা এবং কুমিল্লার আরিফ, দেখেন আমরা গেছিলাম লিডাররা, ওর ওয়াইফ, আরিফের ওয়াইফ, আরিফ থাকতে হলো রিয়াদে, ও অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে, কুমিল্লার শাহরাস্তি বাড়ি। আমরা লিডাররা সবাই গিয়ে তার যে মেম্বারশিপ কার্ড ডিএক্সএন এর, সেই কার্ডটা ট্রান্সফার করে দিছি। আগে বোনাস নিত কোথায়? সৌদি আরবে। এখন তার ওয়াইফ ঘরে বসে বোনাসটা পাচ্ছে। এবং এই যে সহযোগিতা, এই যে ডিএক্সএন এর অ্যাটিটিউড, এই যে দেখেন, আমি গত বছরও আমার পরিবার নিয়ে আমি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ সহ আমরা মালয়েশিয়া ট্যুর করছি, 1 মাস ছিলাম। এই যে ইসমাইলের কথা বলছি না, এই যে দেখেন ইসমাইল আমাদের জিয়া জয়েন করাইছে। ইসমাইল এই দুবাইতে একটা রেস্টুরেন্টে একসাথে খাবার খাচ্ছি, দুবাই অফিসে তার ছবি, এই যে দুবাই অফিসে তার ছবি। হ্যাঁ, আর সেই ইসমাইল মৃত্যুর পরে তার বউ সে কাজ করে গেছে, এই কার্ডের মালিক কে এখন? তার ওয়াইফ, তার 2টা সন্তান, তাদেরকে আমরা স্টেজে রাখছি এবং মালয়েশিয়া কোয়ালিফাই হয়েছে। গত বছর মালয়েশিয়া ঘুরে এসেছে তার ওয়াইফ, বুঝেন নাই? কয় বছর ডিএক্সএন করছে? 1 বছর। আমি আমার ওয়াইফ সহ গেছি, আমার পরিবার সহ গেছি, আর ইসমাইলের ওয়াইফও গেছে সেই প্রোগ্রামে। চিন্তা করছেন একটা ব্যাংকে, আমি কোন প্রফেশনকে ছোট করছি না, যে কোনো একটা কোম্পানির জিএম যদি মারা যায় বা চাকরি চলে যায়, তার পরিবার কি, তার সন্তান, তার ওয়াইফ কি সেম পজিশন, সেম ইনকামটা পায়? না। তাহলে এখানে ডিএক্সএন করতে কি লাগে? পুঁজি লাগে না। কি লাগে? শুধু মেধা, অবসর সময়। যে প্রফেশন আছে ওটা ঠিক রাখেন, স্টাডি করে কাজ করেন প্রত্যেকটা লোক। তাহলে দেখেন, এই যে সিকিউরিটির কথা বলছি, অনেকে মিলেনিয়ার আছে, অনেকে বড় পয়সাওয়ালা আছে, এই সিটং শহরে 2-3টা বাড়ির মালিক আপনাদের চোখের সামনে নাই হয়ে গেছে। বাট ডিএক্সএন এর ইনকামের সিকিউরিটি আছে, এই সিকিউরিটির কথাই আমাদের বলছে। আচ্ছা দেখেন, এই ছেলেটার নাম হলো সাহেব। কি নাম? সিলেট বাড়ি। এই 2 বছর আগে লকডাউনের মধ্যে, অর্থাৎ কোভিড এর মধ্যে অনলাইনে সে ডিএক্সএন এ জয়েন করছে। তাকে আমরা কখনো দেখিনি। প্রত্যেক দিন 2 দিন 3 দিন পর সে আমার সাথে টেলিফোনে কথা বলতো যে স্যার কাজ করছি, আমার টিম এখন দুবাইতে হয়েছে, ইউরোপে হয়েছে। মাশাআল্লাহ, সে 6 মাস 7 মাসে ডিএক্সএন এর এমন হয়ে গেছে, মাসে 60-70 হাজার টাকা ডিএক্সএন থেকে ইনকাম করছে। কিন্তু তার চেহারাও দেখি নাই, ফিজিক্যালি কেমন এটাও জানি না, সে যে অসুস্থ, হাঁটাচলা করতে পারে না এটাও আমরা জানতাম না। গত বছর 2023 সালে ফেনীতে একটা প্রোগ্রাম করছি, প্রায় 1000 লোক। সেই প্রোগ্রামে শিল্পকলাতে, সেই প্রোগ্রামে সে আমাকে ফোন দিয়ে বলতো যে স্যার আমি সিলেট থেকে আমার টিম সহ 2 গাড়ি লোক আসবো। বলছি ঠিক আছে, আসেন, এত কষ্ট করে আপনি আসবেন? বললো যে আসবো, অসুবিধা নেই, আপনার সাথে দেখা করার জন্য আসবো। তো প্রোগ্রাম শুরু হয়েছে, আমি তাকে খুঁজতেছি যে সাহেল আসার কথা, সে কই, তার টিম সহ। তো একজন ভদ্রলোক এই যে হুইল চেয়ার সহ আমার সামনে নিয়ে আসছে, বললো যে এই সাহেল। এখন আমি তো হতবাক হয়ে গেছি, যার সাথে গত 1-1.5 বছর কথা বললাম, আমি জানি না সে কথা কি বলে, হাঁটতে চলতে পারে না, ঘরে থাকে, বাট ঘরে থেকেও তার 30টা দেশের টিম ইনকাম কনজিউমার তৈরি করছে, 70-80 হাজার টাকা মাসে ইনকাম করে। আমরা এখানে একজন উন্নত আছি। তার মানে ডিএক্সএন এ কাজ করতে সফল হতে হাত পাত দরকার হয় না, শুধু দরকার কি? মেধা। এই টাইপের লোক ডিএক্সএন এ সাকসেস হয়, এই টাইপের লোক ডিএক্সএন এ কি হয়? সাকসেস হয়। এরা সবাই গত বছর মালয়েশিয়া ট্যুর কোয়ালিফাই। এই যে 2023 সালে দেখুন, এখানে আমাদের সেলিনা একজন হাউস ওয়াইফ, আমাদের জিনা স্টুডেন্টেরা, এরা এখন মাসে 2 লাখ টাকা ইনকাম করছে। ইসমাইলের ওয়াইফ জিয়া মালয়েশিয়া ট্যুর কোয়ালিফাই, আসান হায়দার, আকরাম সবাই মালয়েশিয়া ঘুরে আসছে। এই মেয়েটা শাহনাজ রহমতুল্লাহ, অনেকে নাম শুনছেন যারা ডিএক্সএন করেন, দিনাজপুরের হাজী দিনের সায়েন্স এন্ড টেকনোলজি স্টুডেন্ট, সে 2nd ইয়ারের স্টুডেন্ট। মাশাআল্লাহ,
তো অনলাইনে ফেসবুকে তার সাথে আমার ফেসবুকে পরিচয়, সে আমার সাথে ফেসবুকে কমিউনিকেশন করে, বললো যে ভাইয়া আমি আমার স্টাডির পাশাপাশি আমার সময়টা কাজে লাগাইতে চাই। আমাদের এই বয়সটা হলো প্রেমের বয়স, আড্ডাবাজির বয়স, বাট আমি ওই টাইপের না। আমি আমার সময়গুলোকে কাজে লাগাইতে চাই, স্টুডেন্ট লাইফে আমি ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই। তারাই বড় হবে যারা স্টুডেন্ট লাইফে ক্যারিয়ার নিয়ে ভাবে। আর যারা মনে করে স্টাডি শেষ করে আমি ক্যারিয়ার তৈরি করবো, তারা বোকা, আরো 10 বছর বেকার থাকে তারা। বুঝেন না কথা? সে তার স্টাডির পাশাপাশি ডিএক্সএনটাকে শুরু করছে। ঘরে বসে সে এখন প্রায় 80টা দেশ থেকে ইনকাম করছে, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা। অনার্স শেষ করে সে এখন মাস্টার্স করার জন্য লন্ডনে আছে। চিন্তা করছেন? একজন স্টুডেন্ট এখনো পড়ালেখা শেষ করেনি, এখনই তার ইনকাম কত? 2 লাখ। 2 লাখ। তার সাথে আমি দেখি নাই, দেখা হয় নাই, শুধু কিসে যোগাযোগ হইতো? অনলাইনে। এখানে আমাদের একজন মালয়েশিয়ান প্রবাসী স্টুডেন্ট, সে মালয়েশিয়াতে পড়ালেখা করতে গেছে। ওইখানে গিয়ে সে পড়ালেখার পাশাপাশি অনেক চাকরি বাকরি করছে। 3 বছর আগে রিঅ্যাকশন শুরু করছে, এখন মাসে 1.5 লাখ টাকা ইনকাম করছে। দেশে চলে আসছে, যে এখন ছুটিতে আছে। নার্স আছে আমাদের সাথে, অল ইন্ডিয়ার আমাদের কি বলে সাইফুলের টিম বিজনেস পার্টনার। ওই যে ওর টিমে এখানে লোক আছে, মোনালিসা রয় থাকে কোথায়? ইন্ডিয়া। সে ইন্ডিয়া থেকে এখানে আজকে মিটিং এ তার টিমের লোকজন আছে, শুনছে। মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করছে। একজন হাউস ওয়াইফ, টিচার আছে। এই হলো ডিএক্সএন এর বিজনেস। এবং আমরা যে মানবিক একটা কোম্পানি, দেখেন কোভিড এর সময় যে বলছিলাম না, আমরা প্রত্যেকে কোভিড এর সময় আমরা লিডাররা, সারা ওয়ার্ল্ড এর লিডাররা আমরা কি করছি, একটা ফান্ড কালেক্ট করছি প্রায় 10 লক্ষ টাকার উপরে করে। কোভিড এর মে মাসের 7-8 তারিখে আমরা কিন্তু প্রায় 1200 পরিবারকে ঢাকা শহরের 3টা জায়গায় আমরা কিন্তু কি করছি, খাবার বিতরণ করছি। আমরা লিডাররা এই জন্যই আমরা বলি আমরা রিয়েল একটা কোম্পানি, রিয়েল সিস্টেমে আমরা কাজ করছি। যাই হোক, বিকেলের সেশনটা একটু লং টাইম হবে এবং খুব সুন্দরভাবে আপনার মনোযোগ দিয়ে বিকেলের সেশনটা উপভোগ করতে পারবেন, কেউ যাবেন না। যেহেতু আজকে আসছেন, প্রোডাক্ট নলেজ এবং বিকালে আরো কিছু আপনাদের জন্য আছে ইনশাল্লাহ। এখন নামাজের আগে আমরা শেষ করে দিচ্ছি। নামাজটা খুব ইম্পর্টেন্ট আজকে, যেহেতু জুমার দিন। ঠিক আছে।